আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইরফান, আর আজকে থেকে আমরা শুরু করছি আমাদের নতুন এমএস অফিস কোর্স। আজকের ভিডিওতে আমরা সরাসরি এমএস ওয়ার্ড দিয়ে শুরু করব। এমএস ওয়ার্ড কি? এমএস ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেখানে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেমন সিভি, লেটার, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট ইত্যাদি তৈরি করে পড়তে পারি খুব সহজেই। এই সফটওয়্যারটা আমরা আমাদের স্কুল, কলেজ এবং অফিসের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় এবং ইন্টারফেস সম্পর্কে ধারণা নেব। তাহলে চলো শুরু করি আজকের এই লেসন। আমরা যদি আমাদের বিস্তারিত রুটিনটা দেখে নিই, আমাদের টোটাল মোটমাট 4 দিন ক্লাস হবে। প্রথম দিন আমরা শিখবো এমএস অফিস পরিচিতি। আপনারা যেহেতু বেসিক জেনে ফেলেছো, টাইপিং প্র্যাকটিস, বাংলা ও ইংরেজি টাইপিং, বাংলিশ টাইপিং করতে পারলে বাংলা টাইপিংটা ইজি তোমাদের সবার জন্য। এবং সেভও ওপেন করা আমি শিখাবো আজকে আমি চাচ্ছি তোমাদেরকে সরাসরি ফন্ট ডিজাইন, বোল্ড, ইটালিক আন্ডারলাইন, পেজ অ্যালাইনমেন্ট, পেজ সেটআপ ইত্যাদি একটু শিখিয়ে নিই। এমএস ওয়ার্ড পরিচিতি তোমরা মোটামুটি জানো, টাইপিং প্র্যাকটিসও টুকটাক ভাষায় করবা। বাংলা ইংরেজি টাইপিং, বাংলা টাইপিং আমি তোমাদেরকে একটি লেকচার শিট দেবো, তোমরা সেখান থেকে একটু পড়ে মুখস্থ রাখলেই হবে। এখন আমরা আমাদের আসল কোর্স শুরু করব, এমএস ওয়ার্ড ফন্ট অ্যান্ড পেজ সেটআপ। এখন হোয়াট ইজ ফন্ট? ফন্ট আসলে কি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আসলে ফন্ট জিনিসটা কি। ফন্ট বলতে বোঝায় লেখার একটি নির্দিষ্ট নকশা বা আকৃতিকে বোঝায়। নকশা বা আকৃতি তোমরা খেয়াল করবে, সবার হাতের লেখা কিন্তু একরকম না। একজনের হাতের লেখা একরকম, আরেকজনের হাতের লেখা আরেক রকম। ফন্ট হচ্ছে সেই লেখার একটি স্টাইল। দেখবে তোমার এক স্টাইল, তোমার ফ্রেন্ডের আরেক স্টাইল, এবং বিভিন্ন স্টাইলের সমন্বয় তৈরি করে এটিকে ফন্ট বলে আর কি কম্পিউটারের ভাষায়। আমি যদি একটু এখানে লক্ষ্য করো তোমরা, এখানে ফন্ট বলতে কি বোঝায়? ফন্ট বলতে লেখার একটি নির্দিষ্ট নকশা বা আকৃতিকে বোঝায়। আর সহজভাবে যদি বলি, আমরা মোবাইল, কম্পিউটার বা বইয়ে যে ধরনের লেখালেখি দেখি সেই লেখার স্টাইল বা ডিজাইনকেই ফন্ট বলা হয়। যেমন বিভিন্ন ফন্ট আপাতত আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, যেমন এরিয়েল, টাইমস নিউ রোম্যান, ক্যালিব্রি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট। অর্থাৎ ফন্ট ইজ ইকুয়াল টু লেখার ডিজাইন বা স্টাইলকেই বোঝায় ফন্ট। আমরা নেক্সটে চলে যাই, যেমন পপুলার কিছু ইংলিশ ফন্ট দেখাই, টাইমস নিউ রোম্যান, ক্যালিব্রি, জেটব্রেন্স মোনো, এরিয়েল এক্সেট্রা। এই যে কোন লেখাটার ফন্ট কেমন, যে আমি এখানে স্যাম্পল টেক্সটের মধ্যেই কিন্তু তার একটা ডিজাইন আছে, যেমন এটার ডিজাইন কিন্তু সেম না, তোমরা যদি একটু লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। যেমন কিছু পপুলার বাংলা ফন্ট আছে, বাংলা ফন্টের মধ্যে আছে সোনার বাংলা, যেগুলো যদি কেউ পিসিতে অপর কিবোর্ড না মেলে সোনার বাংলা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। রয়েছে কালপুরুষ একটি জনপ্রিয় ফন্ট, এবং এলআই শামিম, এটি অনেক সুন্দর একটি ফন্ট, আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। এই ফন্টগুলো সাধারণত আমি লিপিকর.com থেকে সংগ্রহ করেছি। এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমি সাজেস্ট করলাম। এবং আমরা ফন্ট সম্পর্কে বিস্তারিত পরে জেনে নেব। এই বিস্তারিত এএনএসআই, ইউনিকোড এই সম্পর্কে পরে যাব। সরাসরি চলে যাচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এমএস ওয়ার্ডে। তোমাদের সবাইকে আমার ডেস্কটপ স্ক্রিনে স্বাগতম। আমরা এখন এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার জন্য তোমাদের পিসিতে সবারই মাইক্রোসফট অফিস ইনস্টল করার প্রয়োজন। তোমাদের যদি ইনস্টল না থাকে, তোমরা ইউটিউব টিউটোরিয়াল থেকে ইনস্টল প্রসেসটা দেখে নিতে পারো। আমরা এখন সরাসরি আমাদের সার্চে চলে যাব, গিয়ে আমরা লিখব ওয়ার্ড থেকে সাথে সাথে আমরা ওয়ার্ডটি এখানে পেয়ে গেলাম। আমরা ইন্টারে ক্লিক করে ঢুকবো। প্রথমে এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে উপরে লেখা আছে ওয়ার্ড, গুড আফটারনুন। এখানে সময় মতো যদি রাত হয় তাহলে গুড নাইট, গুড আফটারনুন, এমন গুড মর্নিং ইত্যাদি। এবং এখানে দেখো, তোমরা যদি তোমাদের রিসেন্ট কাজ করে থাকো, এখানে কিন্তু তোমাদের রিসেন্ট কাজগুলো দেখাচ্ছে। যেমন আমি এখানে অনেক রিসেন্ট কাজে, যেমন সিভি তৈরি করেছি, টেস্ট পেপার তৈরি করেছি, বিভিন্ন কাজে আমি মাইক্রোসফট ওয়ার্ডকে ব্যবহার করেছি। এবং তোমরা যদি একটু আশেপাশে এদিকে লক্ষ্য করো, যেমন ওয়েলকাম টু ওয়ার্ড, সিঙ্গেল, স্পেস ব্ল্যাঙ্ক, স্ন্যাপশট, ক্যালেন্ডার, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন টেমপ্লেট। তোমরা অনেক সময় টেমপ্লেট দিয়ে ভিডিও তৈরি করো না, এগুলো হচ্ছে ঠিক ওয়ার্ডের টেমপ্লেট। আমরা এখানে আর কি আছে আমরা একটু দেখি। এখানে হোম বা নিউতে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবো। আপাতত আমরা টেমপ্লেট ইউজ করা শিখবো না, আপাতত আমরা একটু বেসিকটা শিখে নিই। এখানে আমরা ওপেন করা শিখবো আমাদের OneDrive। এখানে OneDrive সম্পর্কে তোমাদের পরে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা হোমে যাব এবং নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। আজকে আমাদের টপিক হচ্ছে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এবং পেজ অ্যালাইনমেন্ট এবং পেজ সেটআপ। আমি তোমাদের প্রথম বলেছিলাম যে ফন্ট জিনিসটা কি। ফন্ট জিনিসটা হচ্ছে এমন একটি জিনিস, ধরো তুমি এখানে কিছু একটি লিখলে, আমি কিছু একটা লিখলাম, ধরো আমি প্রথমেই লেখাটি লিখলাম,
লেখার পরে আমি এটিকে এখন ডিজাইন করব, লেখাটার স্টাইল চেঞ্জ করব। প্রথমে আমরা কি করব, সিলেক্ট করার জন্য আমরা সব কিছু সিলেক্ট করার জন্য কোনটা ইউজ করি, Ctrl+A, বা তুমি এটাকে ক্লিক করে ধরে সব সিলেক্ট করতে পারো। এই যে এখানে লেখা অ্যাপটোস বডি, মানে বর্তমানে আমার এই টেক্সটের ফন্ট আছে অ্যাপটোস বডি। আমরা যদি নিচে এই অ্যারো বাটনে ক্লিক করি আমরা বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাবো। যে ফন্ট আমরা পছন্দ আমরা সেই ফন্ট অনুযায়ী ফন্টতে একটু হোভার করে রাখলে দেখতে পারবো যে আমাদের টেক্সটটা দেখতে কেমন দেখাচ্ছে। যেটা পছন্দ হলো, আমার এটা পছন্দ হচ্ছে, আমি এটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফন্টের মূল বিষয়বস্তু। আমি বাংলা ফন্ট এবং ফন্ট কীভাবে ইনস্টল করতে হয় সেই নিয়ে আমি পরে আলোচনা করব। এখন আমি একটু আপনাদেরকে বোঝাই ফন্ট সাইজ। এই লেখাটা হয়তো ধর আপনারা যদি কোনো টাইটেল লেখেন বা কোনো একটু এমন কিছু একটি লিখতে চান যেটি আপনাকে বড় করবে, মানে লেখাটি বড় প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন হচ্ছে টেক্সট বড় করতে হবে। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন উপরের এই যে 19 হচ্ছে ফন্ট সাইজ। যদি আপনাদের কারো কাস্টমাইজ করা ফন্ট সাইজ থাকে, যেমন আপনি চান টেক্সটের সাইজ 50 হবে, আমি 50 দিলাম, তাহলে এত বড়। এটা সাধারণত যারা প্রফেশনাল তাদের ধারণা অনুযায়ী। আমরা প্রথম শিখবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এর উপরে যে একটি নিচের দিকে অ্যারো চিহ্ন রয়েছে, আমরা যদি সেখানে একটি করে ক্লিক করি তাহলে আস্তে আস্তে ফন্ট ছোট হতে থাকবে। আবার একটু এর পাশেটাতে টিপ দিলে ফন্ট বড় হতে থাকবে। এর হচ্ছে মূল বিষয়বস্তু। এবং বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন এটা সবচেয়ে সহজ কনসেপ্ট। এবং আমি একটা শর্টকাট কি শিখিয়ে দিই, যেটা দ্বারা আপনারা খুব সহজেই ক্লিকের মাধ্যমে টেক্সট বড় ছোট করতে পারবেন। যদি আপনারা টেক্সট বড় করতে চান, আমরা একটু টেক্সট আগে ছোট করে নিই। যদি আপনারা বড় টেক্সট লিখতে চান, মানে টেক্সট বড় করতে চান, সেক্ষেত্রে একটি শর্টকাট কি আছে, সেটি হচ্ছে আপনার Ctrl+ এই চিহ্নটি। এটি যখন আপনি কন্ট্রোল প্রেস করা অবস্থায় এর মধ্যে টিপ দিয়ে ধরে রাখবেন, তখন টেক্সট বড় হবে। আবার যদি আপনি টেক্সট ছোট করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন Ctrl+ এই যে এর বিপরীত দিকটা, মানে এটা হচ্ছে আপনার ব্র্যাকেট, এটা হচ্ছে ব্র্যাকেটের মানে এটা কি বলে, ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের শুরুটা আর ব্র্যাকেটের শেষ দিকটা, এটা আপনি ব্যবহার করবেন। তাহলে শর্টকাট কির মাধ্যমে টেক্সট ছোট বড় করে নিতে পারবেন। এবং আন্ডারলাইন কি, আন্ডারলাইনটা আমি একটু দেখাই। আন্ডারলাইন হচ্ছে মূলত আমি যদি এই টেক্সটের নিচে কোনো দাগ দিতে চাই, তাহলে এটি ধরে আমরা ইউ থেকে ক্লিক করব, এখানে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আর আমাদের বোল্ড হচ্ছে টেক্সট একটু মোটা করা। বোল্ডে ক্লিক করলে টেক্সট মোটা হবে, বোল্ড না টিপ দিলে, মানে বোল্ডে আরেকবার ক্লিক করলে টেক্সট মোটা হবে না। আমরা যদি আবার আন্ডারলাইন উঠাতে চাই, তাহলে আন্ডারলাইনের উপর আরেকবার টিপ দেবো, আন্ডারলাইন উঠে যাবে। আন্ডারলাইনের পাশে আমরা লক্ষ্য করতে পারছি একটি অ্যারো চিহ্ন রয়েছে নিচের দিকে, সেটি ক্লিক করলে আমরা একটি আন্ডারলাইনের বিভিন্ন ধরনের ধরন লক্ষ্য করতে পারবো। এখানে আমরা দেখব ইটালিকটা কি। আমরা যদি এখানে আইতে ক্লিক করলে লেখাটা একটু ব্যাকা হয়ে যাবে, মানে একটু এক্সক্লুসিভ লাগবে লেখাটা দেখতে। বিভিন্ন সময় বিভিন্ন কমার্শিয়াল কাজে এটির প্রয়োজন হয়। এটির আবার শর্টকাট কি আছে, Ctrl+I। এগুলো কিন্তু খুব সহজ একটি শর্টকাট কি। কন্ট্রোল হচ্ছে মনে করেন যে সব কিছুর মূল বিষয়বস্তু, এবং আই টু ইটালিক, ইউ মানে আন্ডারলাইন, বি মানে বোল্ড, ইজি। আপনি Ctrl+I দিলে ইটালিক, বি দিলে বোল্ড, আবার বি দিলে বোল্ড না, আই দিলে ইটালিক না, ইউ দিলে আন্ডারলাইন, ইজি। এবং টেক্সট অ্যালাইনমেন্টটা কি, এখন এই টেক্সটটা একটা সাইডে আছে, আপনি চাচ্ছেন যে এই টেক্সটটি মাঝখানে করবেন, তো প্রথমত এই টেক্সট সিলেক্ট করবেন, এই যে এখানে এই যে লক্ষ্য করতে পারছেন এই যে এটি, এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই টেক্সট মাঝখানে চলে আসবে। আবার আরেকটি টেক্সট অ্যালাইনমেন্ট আছে, সে অ্যালাইন রাইট, এটা দিলে রাইটে চলে যাবে, এটা দিলে লেফট, মানে আপনার হাতের বামে যাবে, মাঝখানে হবে, সাইডে যাবে। এখন এগুলোর একটি শর্টকাট কি আছে, আমি একটু শর্টকাট কি যদি দেখাই। আর যদি আপনি লেফট করতে চান, তাহলে আপনি দিবেন আপনি যদি লেফট করতে চান তাহলে Ctrl+L, যদি মাঝখানে করতে চান তাহলে Ctrl+E, এবং রাইট করতে চাইলে Ctrl+R, ইজি। কোনো কিছু করার আগে সেটির আগের যেই প্রথম লেটারটা থাকে, ওই লেটারটাই মূল Ctrl+ কি হবে না হবে, ওইটার মেন আসল বিষয়। তো আজকে আমরা MS ওয়ার্ডের জাস্ট এতটুকুই শিখলাম। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। এতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েবনোভার এই এমএস ওয়ার্ড অফিস কোর্সে আজকে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে একটি সুন্দর ও প্রফেশনাল অ্যাপ্লিকেশন লেখা যায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা চাকরির বিভিন্ন প্রয়োজনে অ্যাপ্লিকেশন লেখার দরকার হয়। তাই আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশনের সঠিক ফরম্যাট, ডেট, সাবজেক্ট ও অ্যাড্রেস কীভাবে লিখতে হয়, মূল বডি কীভাবে সাজাতে হয় এবং শেষের সিগনেচার ও অন্যান্য অংশ কীভাবে সম্পন্ন করতে হয়। পাশাপাশি এমএস ওয়ার্ডের বিভিন্ন ফরম্যাটিং টুল অ্যাপ্লিকেশনটিকে আরও আকর্ষণীয় ও প্রফেশনাল বানাতে কৌশলও দেখাবো তোমাদের। আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড একটু লক্ষ্য করি, মাইক্রোসফট ওয়ার্ড 4 দিন, আমাদের 2 দিন অলরেডি অতিক্রম হয়ে গেছে। আমি লাস্টে পেজ সেট আপ, যেটা আমি এখানে একটু উল্লেখ করে দেখাচ্ছি, যেখানে হচ্ছে পেজ সেট আপ। সেই পেজ সেট আপটা কিন্তু আমি আপনাদের করে দেখাইনি ওই দিন, তোমাদের পেজ সেট আপটা দেখাইনি। আজকে পেজ সেট আপ দেখাবো আর অ্যাপ্লিকেশন লেখা ইনশাল্লাহ এটা করবো। সিভি তৈরি, টেবিল তৈরি আমরা আগামীকাল করবো ইনশাল্লাহ। আগামীকালে বা নেক্সট পার্ট যেদিন আসবে সেদিন তোমরা দেখতে পাবে। আমার ডেস্কটপ স্ক্রিনে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমি এখন চলে যাবো উইন্ডোজে, ক্লিক করবো। উইন্ডোজে ক্লিক করে দেখো ওয়ার্ড, তোমরা সবাই জানো। তারপরে ইন্টার ক্লিকের মাধ্যমে আমরা প্রবেশ করব এবং আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। ওপেন করে আমরা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি দেখতে পাচ্ছি যে এখান দ্বারা কিন্তু জুম ইন জুম আউট করবেন জাস্ট। আবার যদি ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে ল্যাপটপের টাচপ্যাডের মাধ্যমে জুম ইন জুম আউট করতে পারবেন। এখন আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে একটি অ্যাপ্লিকেশন লেখা। প্রথমত অ্যাপ্লিকেশন লেখার পেজের একটি সাইজ হয়ে থাকে। এখন আপনারা হয়তো বলবেন যে পেজের সাইজ আপনারা কোথা থেকে ঠিক করবেন। এখানে উপরে কিছু অপশন দেখা যাচ্ছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মাইলিং, রিভিউ, ভিউ, হেল্প। আমরা এখন যাব লেআউটে, মানে পেজের লেআউট করবো। লেআউটের পরে আমরা এখানে দেখছি মার্জিন নামে একটি অপশন আছে। যেহেতু অ্যাপ্লিকেশন যদি একটু বড় আকারে লিখতে হয় তাহলে মার্জিন ছোট নাও উত্তম, তাহলে বেশি লিখতে পারবো। আমরা মার্জিনে ক্লিক করলাম। এখানে নর্মাল দেখতে পাচ্ছি যেখানে টপে 1 ইঞ্চি ফাঁকা থাকবে, 1 সেন্টিমিটার, আমি বলছি শিওর না, হয়তো 1 সেন্টিমিটার ফাঁকা থাকবে, লেফটে 1 সেন্টিমিটার, বটমে 1 সেন্টিমিটার, রাইটে 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি হতে পারে, আমি শিওর না, এমন ফাঁকা থাকবে। এখানে যদি মার্জিনটা একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে। আমরা ন্যারোতে দেখলে 0.5, আবার মডারেটে দেখলে টপ বটম 1 এবং লেফট 0.75 0.75। এখন আমরা নিতে চাচ্ছি ন্যারো, কারণ আমরা একটা অ্যাপ্লিকেশন লিখবো, তো অ্যাপ্লিকেশনের জন্য ন্যারোটাই উত্তম। অ্যাপ্লিকেশন তেমন কোনো কঠিন জিনিসটা, আমি যেহেতু তোমাদের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন গত ক্লাসে বুঝিয়েছি, এবং টেক্সট কালার, এটা হচ্ছে টেক্সট কালার সিলেক্ট করে। আমি টেক্সট কালারটাও একটু দেখিয়ে দিই তোমাদের। ধরো আমি কিছু একটা লিখলাম, ধরো আমি এটা লিখলাম। এখন আমি এটার কালার করার জন্য আমি এটাকে সিলেক্ট করব করে আমি যদি লাল কালার দিতে চাই তাহলে আমি দেবো এখানে লাল কালার। আবার আমি যদি চাই সবুজ কালার দিই সবুজ, আমার যেই কালার ভালো লাগবে, আমার এখানে কোনো কালার পছন্দও না হয় আমি মোর কালারে ক্লিক করবো। এখান থেকে আমার পছন্দ মতো আমি কালার চুজ করবো। স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থেকে তোমার মন মতো পছন্দ করে নিবে। এখন আপাতত আজকে আমাদের অ্যাপ্লিকেশন লেখাতে কালারে কোনো কাজ নেই, আমি কালার ব্ল্যাকই রাখলাম। এখন একটা অ্যাপ্লিকেশনের শুরুতে কি থাকে, একটি অ্যাপ্লিকেশনের প্রথমত আমাদের পেজের সাইজ সাধারণত আমরা A4 সাইজ ব্যবহার করি। আমরা A4 হচ্ছে লেটার সাইজে রয়েছে, আবার A4 সাইজ হচ্ছে এই যে A4 সাইজ 8.27 ইন্টু 11.69, এটা সিলেক্ট করলাম। করে প্রথমে আমাদের লিখতে হবে তারিখটা লিখবো আমরা। ধরো এখন টেক্সটের সাইজ রাখলাম 17, অ্যাপ্লিকেশন লেটার। এখন এটাকে বোল্ড করে দেবো, Ctrl+V দিয়ে বোল্ড করলাম। তারপর হচ্ছে 28 জুলাই 2025, আমি আজকের ডেট দিলাম। আজকের ডেট হচ্ছে 20, আমরা বোল্ডটা অফ করে দেবো। আবারও Ctrl+V এর মাধ্যমে 26 হচ্ছে জুন 2026, কমা দিয়ে নিচে চলে আসলাম। তারপরে আমরা এখন কোম্পানির নাম দেবো, যেমন দি হায়ারিং ম্যানেজার। ধরো আমরা মানে যারা সাধারণত চাকরিতে কাউকে নিয়োগ দেয় তাদেরকে হায়ারিং ম্যানেজার বলা হয়। তো আমি লিখলাম দি হায়ারিং ম্যানেজার, লিখলাম দি হায়ারিং ম্যানেজার দিয়ে একটি কমা দিয়ে নিচে গেলাম। তারপর এখানে মূল বোল্ড করার বিষয় হচ্ছে যদি ভালো করে ধরো কোনো ইম্পর্টেন্ট কোনো একটি লাইন, যেমন নাম হতে পারে কারো, যেমন যে এখানে রয়েছে ডিয়ার স্যার ম্যাম, এমন যদি কিছু থাকে আর কি। আমি তারপরে লেখা আছে ABC টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, আমিও লিখলাম ABC টেক্সটাইল প্রাইভেট লিমিটেড। তারপরে আমরা ঠিকানা লিখলাম, ধরেন ঢাকা, বাংলাদেশ।
আমরা চাইলে এটিকে বোল্ড করে নিতে পারি, যেহেতু একটি কোম্পানির নাম সেহেতু এটা বোল্ড করতে পারি চেষ্টা করলে। আমরা এই লেখাটা একটু বড় করি, ওকে, ঢাকা বাংলাদেশ। তারপরে আমরা দেবো ডিয়ার স্যার বা ম্যাডাম, ওকে। তো আমরা লিখলাম, এটা ইজি, তোমরা পারবা। ডিয়ার স্যার, দেখে নিলাম অ্যাপ্লিকেশন লেটার, সব সাইজ 17 দিয়েছি আমি, আর এটা একটু বড় করে 24 দিয়েছি। তারপর আমরা নিচে এখন লিখবো আমার নাম, নিচে ধরুন সিনসিয়ারলি, দেখে নিবে আমার নাম দিলাম। তারপর আমরা আমাদের নিচে মেইলটি দিতে পারি। ওকে, আমরা কিন্তু সাকসেসফুলি একটি লেটার তৈরি করতে হবে। আমি যে কন্ট্রাক্ট প্লাস পিডিএফ প্রিভিউটা দেখতে চাই, আমাদের কিন্তু সুন্দর একটি লেটার তৈরি হয়ে গেছে। এই লেখাটা চাইলে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে বের করে নিতে পারেন। আমি কিন্তু চ্যাট জিপিটির সাহায্যে, এটা দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি থেকে কপি করেছি। অ্যাপ্লিকেশন লেখা তেমন কোনো কঠিন বিষয় না, জাস্ট কোথায় বোল্ড দিতে হবে, কোথায় কী দিতে হবে, একটু লক্ষ্য রাখলেই আপনি কমপ্লিট করতে পারবেন। তো আজকের কোর্সে ছিল এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আগামী ক্লাসের আমরা আপনাদের দেখাবো কীভাবে শেপ ইনসার্ট করতে হয়, পিকচার অ্যাড করতে হয়, টেবল, আইকন ইত্যাদি আমি আপনাদের ইনশাল্লাহ দেখাবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সে। আমাদের এই কোর্সটিতে এনরোল করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চাচ্ছি আমাদের কিছু প্রজেক্ট। আজকের ভিডিওটি আগের তুলনায় তুলনামূলক একটু লম্বা হবে। আচ্ছা, আমরা একটু যদি নেক্সট স্লাইডে চলে যাই, নেক্সট স্লাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টা কি। আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে পিকচার অ্যান্ড শেপ ইনসার্ট। আজকের মূল আলোচ্য বিষয়। আজকে আমরা কীভাবে ছবি ঢুকায় সেটা শিখবো এবং কীভাবে শেপ ইনসার্ট করে সেটাও শিখবো। তারপরে আজকে আমরা প্রথমে 1 নাম্বার টাস্ক আমাদেরকে আমি একটু যদি দেখা, আমাদের 1 নাম্বার টাস্ক হচ্ছে আমরা ছবি ইনসার্ট করব। তারপর হচ্ছে আমরা শেপ ইনসার্ট করব, একটা জার্নাল, একটা প্রতিবেদন তৈরি করব বাংলাতে, একটা কিছু ডিজাইন করব, আর ফাইনাল আউটপুট হিসেবে আমরা পিডিএফ তৈরি করে আপনাদের দেখাবো কীভাবে পিডিএফ আপনারা কনভার্ট করতে পারবেন। তাহলে চলে যাই মূল ভিডিওতে। আমার ডেস্কটপ স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা এখন কিভাবে ওয়ার্ডে যাবেন সেটা তো আপনারা জানেন। আপনারা উইন্ডোজে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন ওয়ার্ড লিখলে প্রথমে যে সফটওয়্যারটি চলে আসবে সেটাই হবে ওয়ার্ড। যদি আপনারা ওয়ার্ড ইনস্টল না করতে পারেন, আমি একটা নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ইনশাল্লাহ আপনারা ফ্রিতে মাইক্রোসফট অফিস নামাতে পারবেন। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আজকে আমরা আমরা আগে কি শিখবো? আজকে আমাদের প্রথম মূল কাজটা হচ্ছে কীভাবে পিকচার ইনসার্ট করতে হয়। এখানে কিন্তু আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন। যেহেতু আমরা ইনসার্ট করবো মানে ভিতরে কিছু একটা ঢুকাবো, তাহলে আমরা ইনসার্টে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন আছে। যেমন আমরা গতবার কিন্তু টেবিল ক্রিয়েট শিখেছিলাম, আজকে টেবিল শেখাবো না, আজকে আমরা কীভাবে পিকচার ইনসার্ট করতে হয় সেটা শেখাবো। আমরা পিকচারে চলে যাব, দিস ডিভাইসে ক্লিক করব। তারপর আমি আমার কোন ছবি এখানে ব্যবহার করতে চাচ্ছি, ধরেন আপনি যদি কোনো ছবি ডাউনলোড করে থাকেন, আমি দেখাই কথার কথা। আমরা যদি একটু গুগলে চলে যাই, গুগলে যদি আমরা কি লিখি, ধরেন আমরা চাচ্ছি যে আমাদের জাতীয় পাখি দোয়েল নিয়ে কিছু লিখবো, তাহলে আমরা দোয়েলের একটা ছবি আগে নামাই, ডাউনলোড করি। এই যে দোয়েলের কিন্তু গুগলে অনেক ছবি আছে। আমরা যদি ইমেজের সেক্টরে যাই, সেখানে কিন্তু অনেকগুলো ছবি আমরা দেখতে পাবো। এখান থেকে ধরে আমরা এই ছবিটা নেব। আপনারা চাইলে এটা ইনস্টলও করে নিতে পারেন পিকচার। আচ্ছা, আমরা যেহেতু দেখাচ্ছে, আমরা সেভ ইমেজ এসে ক্লিক করলাম, ইমেজ আমরা সেভ করলাম। আচ্ছা, সেভ হয়ে গেল। এখন আমরা মিনিমাইজ করব, তারপর আমরা ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে এসে আমরা পিকচারে যাব। এখানে একটু লক্ষ্য করবেন আপনারা যে এখানে কিন্তু 3টে অপশন আছে, দিস ডিভাইস, স্টক ইমেজ,
অনলাইন পিকচার। এখানে তিনটা অপশনের তিনটার কী কাজ আমি একটু বলে দিই। দিস ডিভাইস হচ্ছে আপনার মানে আপনার কম্পিউটার বা ডিভাইসে যেই ছবিটা আছে আপনি সেই ছবিটা ইম্পোর্ট করতে চাচ্ছেন। আর স্টক ইমেজ হচ্ছে ওয়ার্ডের কিছু আগে থেকে স্টক করে ইমেজ থাকে, যারা প্রতিনিয়ত একটা নির্দিষ্ট ছবি যারা এমএস ওয়ার্ড ইউজ করে প্রতিনিয়ত ব্যবহার করে তাদের কিছু এমন স্টক ইমেজে কিন্তু অভাব নেই ছবির। আপনারা চাইলে এখান থেকেও দোয়েল পাখির ছবি নামাতে পারবেন যদি পান আর কি। তারপরে নিচে আছে আবার অনলাইন পিকচার্স, এটা নিয়ে আমি পরে কথা বলবো। আমরা দিস ডিভাইস থেকে আপাতত আমাদের দোয়েল পাখির ছবিটা নিই। এই যে দোয়েল পাখির সেই কাঙ্ক্ষিত আমাদের ছবিটা আমরা ইনসার্ট করবো। এই সুন্দর করে চলে এলো আমাদের সুন্দর দোয়েল পাখি, চকচক করছে দোয়েল পাখিটি। ঠিক আছে, এখন আমরা যেহেতু দোয়েল পাখি নিয়ে একটা জার্নাল অর্থাৎ প্রতিবেদন তৈরি করব, তো আমরা পৃষ্ঠাটাকে A4 করে নিই। আমরা কিন্তু শিখিয়েছি কীভাবে লেআউট কী করতে হয়। আচ্ছা, তাও আবার দেখাচ্ছি যে লেআউট একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, লেআউটে ক্লিক করলাম। আমরা পেজ সাইজ চাচ্ছি A4, এই যে A4। তারপর মার্জিন আমরা নিব ন্যারো, যাতে সব দিক দিয়ে ধরেন এই যে উপরে 0.5, সাইডে 0.5, নিচে 0.5, এই সাইডে 0.5, সব দিক দিয়ে যাতে 0.5 হয়। তো মার্জিন থেকে আমরা ন্যারো সিলেক্ট করলাম। এখন মোটামুটি ভালো লাগতেছে দেখতে। আমি একটু এটাকে ছোট করে নিই, একটু ছোট করলাম। এখন আমরা কিসের প্রতিবেদন লিখতে চাচ্ছি? দোয়েল পাখি। আচ্ছা, ভালো কথা, একটু ছবিটা কিন্তু নিচে আনা লাগবে। আপনারা কিন্তু চাইলে একটু দেখতে পারবেন যে ছবি কিন্তু টান দিলে আপনি নিচে আনতে পারতেছেন না, কারণ এটা হচ্ছে একটা টেক্সটের মতো কাজ করতেছে। যেখানে টেক্সটের মতো জায়গা আছে টেক্সট লেখার মতো, এটা শুধু সেখানে কাজ করছে। যদি আমি ইন্টার ক্লিক করি, ইন্টার ক্লিক করে আমি কিন্তু অনেক নিচে আসলাম, মানে আমি চাইলে এখানেও ছবিটা আনতে পারবো। যে আমি যদি ধরে টান দিয়ে নিচে ঠিক এই জায়গায় এসে ছেড়ে দিয়ে ছবিটা নিচে আসছে। আবার শেপের কিন্তু একটি সুবিধা আছে, আমি শেপের কিছুক্ষণের মধ্যে শেপের একটা সুবিধা দেখাবো। আচ্ছা, আপাতত আমি একটু নিচে করবো এটাকে, একটু আরেকটু নিচে করলাম। আচ্ছা, আরেকটু করলাম। ওকে, ঠিক আছে। এখন আমি একটা টাইটেল দেবো, ধরেন আমি একটু টেক্সট লাইন সেন্টার করবো। এটা আপনারা পারেন টেক্সট লাইন সেন্টার, আর টেক্সটটা একটু বড় করব, ধরেন আমরা 14 দিই। আচ্ছা, আগে আমরা লিখি। তো আমাদের অফরো কিবোর্ড আছে, আমরা অফরো কিবোর্ডটা ওপেন করি। আপনাদের অফরো কিবোর্ড নামানো না থাকলে অবশ্যই নামিয়ে নেবেন। যদি তা না পারেন তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন যে এই সম্পর্কিত কোনো টিপস লাগবে কিনা। আচ্ছা, তাইলে আমরা এখানে ক্লিক করে বাংলা দিলাম। বাংলা দেওয়ার পরে আমরা লিখলাম যে দোয়েল পাখি। আচ্ছা, দোয়েল পাখি লিখলাম, সিলেক্ট করলাম, এটা বড় করব। এটা কিন্তু কিছু শর্টকাট কি আছে, যখন আপনি বড় করতে যাবেন আমি কিন্তু অলরেডি দেখিয়েছি শর্টকাট কিটা, আমি এটা আবারও আপনাদের দেখাই দিই কীভাবে বড় করবেন। আপনারা কী করবেন জানেন? আপনারা ক্লিক করবেন কন্ট্রোল প্লাস এই চিহ্নটা, তাহলে এটা কি হবে? বড় হবে। মানে এটা কি হবে? এটা হচ্ছে আপনাদের বড় হবে। আবার যদি আপনারা ছোট করতে চান তাহলে এটা দিবেন, এটা দিলেই হবে। এটা দিলে হচ্ছে আপনাদের টেক্সটের সাইজ ছোট হবে। ঠিক আছে, এটা একটু মাথায় মনে রাখবেন। বা এখানে উপরে অপশন আছে, যদি প্রথম শর্টকাট কিতে কেউ শিফট হতে পারবেন না, কারণ একটু কিছুদিন অভ্যাস লাগবে। আচ্ছা, আমি একটু এটা সাইজ আবার ছোটো করে নিচ্ছি। আমরা দোয়েল পাখিটা বোল্ড করে নিই। আপনারা চাইলে ফন্ট ইউজ করতে পারেন, এই যে এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে, যে নামিয়ে দেখতে পারবেন অনেক ফন্ট রয়েছে এখানে, যেমন অনেক ভৌরব, অনেক কিছুই রয়েছে, বেল এমটি ইত্যাদি ইত্যাদি। এখন বাংলা ফন্টে, যেহেতু এগুলো ইংলিশ ফন্ট, এগুলো কিন্তু বাংলার উপরে কোনো কাজে আসবে না। আমি যদি আপনার একটু দেখাই, দেখেন কোনো কাজে আসছে, হয়তো একটু বড় হচ্ছে, একটু ছোট হচ্ছে, যেহেতু এটা সিয়াম রূপালী মানে একটা বাংলা ফন্ট। আমার একটা বাংলা ফন্ট আগে থেকে নামানো আছে, এলআই শামিম চলন থেকে, আমার পার্সোনালি খুবই ভালো লাগে, আমি এটা লাগালাম ফন্ট, আর বোল্ডটা অফ করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, দোয়েল পাখি। আমি নিচে একটা আন্ডারলাইন দিব। আন্ডারলাইনের জন্য তো আপনারা জানেন, এই যে আন্ডারলাইন। ওকে, সুন্দর দেখাচ্ছে। দেখি তো একটু আমরা প্রিভিউটার, হ্যাঁ, ভালো দেখাচ্ছে। আমরা একটু দোয়েল পাখি সম্পর্কে একটি প্রতিবেদন লিখবো, তো সে অনুযায়ী মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ছবিটা একটু উপরে উঠিয়ে নিলাম। হ্যাঁ, আর আমরা চাচ্ছি যে এখান থেকে টেক্সটটা শুরু করতে, কিন্তু কেন যেন হচ্ছে না আসলে। এই যে অপশন পেয়েছি, এই যে আমরা যখন এখানে ক্লিক করব তখন আমরা এখান থেকে লিখতে পারবো। যদি আপনি একটু দেখেন, ধরেন আমরা দোয়েল পাখি সম্পর্কে একটা প্রতিবেদন লিখবো, আপাতত লেখার সময় নেই, আমরা সরাসরি চলে যাবো চ্যাটজিপিটির কাছে এবং বলবো যে আমাদেরকে, আমি বাংলাদেশে লিখছি বা আমি বাংলাতে লিখছি, সমস্যা নেই, দেখছি যে আমাদেরকে একটি দোয়েল পাখি প্রতিবেদন লিখে দাও। এবং কিন্তু চ্যাটজিপিটি আমাকে দোয়েল পাখি সম্পর্কিত প্রতিবেদন লিখে দিবে। আমি যদি সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে। ওকে, এখন আমি কপি করব, এগুলো আগে সিলেক্ট করব,
সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করবো, বা এভাবেও কপি করতে পারবেন। Ctrl+C হচ্ছে শর্টকাট কি, সেটা আরও সুবিধা। আচ্ছা, আমি এখানে পেস্ট করলাম, কিন্তু লেখাটা তো চলে গেল। আচ্ছা, আমি যদি দোয়েল পাখিটা এখানে কেটে দিলাম, কথার কথা, এই যে এখানে যে ChatGPT আমাকে যেটা দিল সেটাকে আমি একটু বড় করলাম, করার সাথে সাথে আমি একটু ফন্ট অ্যাপ্লাই করলাম, এলাই শামীম আমার প্রিয় ফন্ট, বোল্ডটা সরিয়ে দিলাম। ওকে, এখন আন্ডারলাইন দিলাম, আর প্রতিবেদক ইত্যাদি ইত্যাদি দিলাম, ঠিক আছে, এটুক থাক। আর এই যে এই টেক্সটটুকু আমি Ctrl+X দিয়ে কাট করলাম। Ctrl+X এর কাজ হচ্ছে কি, যে আপনি যখন কোনো কিছু কাট করবেন তখন এটা সেখান থেকে কাট হয়ে যাবে এবং কপি হয়ে থাকবে। আপনি যখন Ctrl+V দিয়ে পেস্ট করবেন ওই লেখাটা আবার চলে আসবে। আর আমি একটু উপরে এই লেখাটা বড় করব, আমি তো শিখিয়ে দিলাম কীভাবে আপনারা বড় করবেন। আপনারা দয়া করে ইয়াটা একটু লক্ষ্য করবেন, আমি একটা শীট দিয়ে দেবো না যে শর্টকাট কি, আপনারা সেটা একটু লক্ষ্য করে কাজটা করার চেষ্টা করবেন। আচ্ছা, আসলে প্রতিবেদনটা কিন্তু সুন্দরই হচ্ছে। আমি যদি এখানে আমার ওয়েব লেখাগুলো পেস্ট করি, কিন্তু লেখাগুলো এমন আসতেছে কেন আমি বুঝতেছি না। একটু দাঁড়ান, আমি দেখতেছি যে এখন ঠিক আছে। আমি অ্যাপটা কেটে দিই, একটু বড় করি, হ্যাঁ, নাহলে একটু সুন্দর লাগতেছে না। আমি যদি একটু বড় করি, এই তো এখন দেখেন, এখন কেমন দেখা যাচ্ছে, এখন সুন্দর লাগছে না? এটা হচ্ছে প্রতিবেদন। আমি যদি একটু এখানে ইন্টার দিয়ে একটু গ্যাপ রাখি তাহলে কিন্তু আরও সুন্দর লাগছে। আপনারা দেখেন, সেই লাগছে না? কিন্তু এই পেজে চলে এসছে, যেহেতু আমাদের কোনো কাজ না, আমরা এই পেজটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। একটু ওকে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের প্রতিবেদন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবেদন তৈরি হয়ে গেল। আমরা চাইলে একটু উপরে নিতে পারি এটা। আচ্ছা, এখন দেখি কেমন, এখন ঠিক আছে। আমরা যদি একটু Ctrl+P দিয়ে দেখার চেষ্টা করি যে প্রিভিউটা কেমন হয়েছে, এই তো মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। এমন আপনারা আশা করি এটা দিকে বানাতে পারবেন। আচ্ছা, কেমন হয়েছে আমাকে জানাবেন, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে। আমাদের কোর্সের নিচে কমেন্টের একটি অপশন আছে, চাকরি কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এখন আমি যেটা শেপ, যে জিনিসটা আমি একটু বিষয়টা দেখাতে চাচ্ছি, এটা প্রতিবেদন এখানে থাক। আমরা আরেকটা নিচে নিউ পেজে যাই। ওকে, এই নিচের পেজটাতে চলে আসলাম, ঠিক আছে। এখন এই নিউ পেজটাতে গিয়ে আমরা শেপ কীভাবে ইনসার্ট করে আমি একটু দেখে। আমরা ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এখানে অনেক শেপ রয়েছে। এখানে টেক্সট আছে, দাগ আছে, অ্যারো চিহ্ন আছে, অনেক কিছু, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, তারপর কর্নারটা একটু রাউন্ড থাকবে, ট্রায়াঙ্গেল, অনেক কিছুই আছে। আপনি যদি অনেক আপনি যেটা চান। আচ্ছা, আমি শেপ দিয়ে কীভাবে ছবি আনবেন আমি একটু দেখাই। ধরেন আপনি এখানে একটা শেপ নিলেন, নিয়ে আপনি মাউসটার কার্সরটা এখানে চাপ দিয়ে ধরে রেখে একটু বড় করে ছেড়ে দিলেন এবং আউটলাইন। আচ্ছা, আউটলাইনটাকে আমি একটু বুঝাই। এই যে আপনি এই ইয়াটা দেখতে পাচ্ছেন না, শেপটা, এই শেপটার আউটলাইন বলতে বাইরের বর্ডারটা কী কালার হবে। ধরেন বাইরের বর্ডারটা আমি দেবো সবুজ কালার, এবং সবুজ কালার কিন্তু বোঝা যাচ্ছে না, তাই আমি একটু চাচ্ছি যে মোটা করতে। আমরা যদি এখান থেকে ওয়েটে যাই, ওয়েটে চাইলে আমরা আমাদের মন মতো মোটা করতে পারবো। একটু মোটা করলেও কিন্তু এখন বোঝা যাচ্ছে মোটা আনছি আবরণটা। আচ্ছা, আজকে আমি শিখাতে যাচ্ছিলাম, যদি আমাদের আউটলাইন না লাগে আমরা নো আউটলাইন দেবো। এখন আমি শিখাতে চাচ্ছিলাম যে এই দোয়েল পাখিটার ছবি যেমন যেখানে সেখানে লাগানো, এখন কিন্তু যাচ্ছে, দেখছেন, কারণ যেহেতু সব জায়গায় এখন টেক্সট দিয়ে হয়ে গেছে, তাই এখন মন মতো নড়াচড়া করানো যাচ্ছে। এবং সাধারণত নড়াচড়া করানো যায় না, তার জন্য আপনার শেপ ফরম্যাটে চলে যাবেন। এই শেপ ফিল হচ্ছে এমন একটি অপশন, ধরেন আপনি শেপের ভিতরটা কী কালার দিতে চাচ্ছেন, ধরেন সবুজ কালার, সবুজ, নীল, হলুদ, এখানে কালার পছন্দ হলে মোর কালার আছে, এখান থেকে আপনার কাস্টম আপনার ইচ্ছা মতো কালার পছন্দ করবেন, স্ট্যান্ডার্ড আছে, অভাব নেই। আমি কালার করবো এই কালার ইচ্ছা। এবং আপনি চাইলে এখানে ছবি ইনসার্ট করতে পারবেন। আপনি যখন শেপ ফিলে যে পিকচারে ক্লিক করবেন, ফ্রম এ ফাইল, তারপরে আপনি দোয়েল পাখি দিলে এই তো দোয়েল পাখির ছবি এসে বললো। এখানে আপনি চাইলে আউটলাইন আমি ধরেন দেবো না, নো আউটলাইন, এখন দেখা যাচ্ছে। এখন চাইলে আপনারা ছবিটা এখানে লাড়াতে পারবেন। কিন্তু অপরদিকে যদি আপনারা এখন একটা দোয়েল পাখির ছবি এমনি নর্মাল স্টাইলে ইনসার্ট করে আমি একটু দেখাই, এই পিকচার দিস ডিভাইস, এটা একটু মনে রাখবেন। এখন হচ্ছে আমার ছবি ইনসার্ট করছি, এখন কিন্তু চাইলে আমরা লাড়াতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি যেটা ইনসার্ট করছি এটা কিন্তু যেখানে সেখানে মুভ করানো যাচ্ছে না, কিন্তু এই যে আমি যেটা শেপটা ইনসার্ট করছি এই যে এটা কিন্তু আমি মুভ করতে পারছি আর কি। ঠিক এভাবে আর কি মূলত মাইক্রোসফট ওয়ার্ডটা কাজ করে। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, মানে এটা আজকে আমাদের শেখার মূল বিষয়বস্তু ছিল। যদি আপনারা বোল্ড, আন্ডারলাইন, ইটালিকটা ভালো করে জানতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে, খুব সুন্দর করে এটা প্রতিবেদনটা তৈরি করতে পারবেন। আশা করি আমার প্রতিবেদনটা সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ইরফান রয়েছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে
আমিও ভালো আছি। তো আজকের আমাদের পঞ্চমতম কোর্সের একটি ক্লাস। আজকে আমরা দেখাতে যাচ্ছি একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো আমি আপনাদের, যেটা হচ্ছে সিভি। আশা করি আমাদের আগের পর্বের ধারাবাহিকতায় আমাদের এই কোর্সটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড আপনারা যেটা কোর্সে নিয়েছেন আর কি। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে আজকে আমরা শিখবো কি, আজকে আমরা শিখবো প্রজেক্ট সিভি ইউজিং চ্যাটজিপিটি। এখানে চ্যাটজিপিটির নামটা কেন উল্লেখ করলাম আমি যদি একটু আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যেসব ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করবো তো আমরা চ্যাটজিপিটি থেকে সংগ্রহ করবো আর কি। আচ্ছা, আমি আরেকবার একটু চেক দিই যে আমার রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ জি, আমার রেকর্ডিংটা পারফেক্টলি হচ্ছে। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি যে আজকে আমরা একটা সিভি তৈরি করব চ্যাটজিপিটির মাধ্যমে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আজকে আমাদের টাস্ক কী কী, আমরা প্রতিবারই কিন্তু একটা স্পেসিফিক টাস্ক দিয়ে থাকি। দেখুন, আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, আমাদের আজকে 1 নম্বর টাস্কটা কি। আজকে আমাদের 1 নম্বর টাস্ক হচ্ছে লেআউট অ্যান্ড পেজ সাইজ সেট আপ। সেটা তো আপনারা জানেন, মানে আমরা পেজের লেআউট সেট আপ করবো আর পেজ সাইজ, মূলত পেজ সাইজ আর লেআউট বলতে হচ্ছে মার্জিনের কথাটা বলতেছি। আর 2 নম্বর পিকচার অ্যান্ড শেপ ইনসার্ট। এটা তো আপনারা জানেন, পিকচার অ্যান্ড শেপ ইনসার্ট তো আমি গতকালের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, 3 নম্বরে কি শিখবো? 3 নম্বরে আমরা শিখবো কালেক্ট টেক্সট ফ্রম চ্যাটজিপিটি। আমরা চ্যাটজিপিটি থেকে একটি সামারি তৈরি করে নেব, যাতে আমরা যেসব জিনিস ব্যবহার করবো আর কি আমাদের সিভির মধ্যে। আর আমরা 4 নাম্বার হচ্ছে আমরা ডিজাইন করব, যেটা বোল্ড, আন্ডারলাইন, ইটালিক। এটা হয়তো আমরা প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক। এইগুলো বেসিক, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট অ্যাপ্লাই ইত্যাদি জানলে আর তেমন কিছুই প্রয়োজন হয় না বলে আমি মনে করি। এগুলোই মেইন ডিজাইনের। আর 5 নাম্বার হচ্ছে ফাইনাল আউটপুট সেভ এস পিডিএফ। ও ভালো কথা, আমি কিন্তু গতবারের ক্লাসে বলছিলাম পিডিএফ সেভ করে দেখাবো, কিন্তু আমার খেয়াল ছিল না। কিন্তু আজকে আমি ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, নেক্সট এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখাবো, একটু আপনারা লক্ষ্য করবেন যে বিষয়টা প্রজেক্ট সিভি। আমরা একটু এখানে লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রজেক্ট সিভি হেল্পিং ইনফো। আমরা আমাদের শেপের কিছু সাইজ আছে, আমরা একটু আপনারা খাতায় লিখে, তোমরা খাতায় লিখে রাখো। হাইটটা হচ্ছে, উইথটা হচ্ছে 3.24 এবং হাইট হচ্ছে 11.83। হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের জন্য। আর অ্যানাদার শেপের জন্য হচ্ছে উইথ 2.66, হাইট 3.66। আচ্ছা, আমরা সরাসরি এখন আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। এখন আমরা ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ড তো কীভাবে আনতে হয় সেটা আপনারা জানেন। আমি সরাসরি ওয়ার্ডে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করছি। ওকে, আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করলাম। আমি একটু স্লোলি দেখাবো, ক্লাসটা একটু বড়ই হবে মোটামুটি। আচ্ছা, আমরা প্রথমে কি বলছিলাম, আমরা লেআউটের কাজ করবো। আমরা লেআউটে যাব। পেজ সাইজ অবশ্যই A4 দেবো, কারণ আমাদের দেশের জনপ্রিয় একটি সাইজ A4। আর আমরা মার্জিন দেবো হচ্ছে ন্যারো, তাই আমি প্রেফার করি সাধারণ সিভি তৈরির ক্ষেত্রে। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা একটা প্রথম শেপ নেব, শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। আচ্ছা, শেপটা কীভাবে ইনসার্ট করি আমি একটু আবার দেখাই আপনাদের। ইনসার্টে যাবেন, শেপে যাবেন, যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। এই যে একটু দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে দেখেন। এই যে এটা সিলেক্ট করে আমি প্রথমে একটা ক্লিক করবো, একটা শেপ চলে আসলে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে হাইট, নিচেরটা হচ্ছে উইথ। আচ্ছা, আমরা কত দেখেছিলাম, আমরা যদি একটা আরেকবার চলে যাই আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখেছিলাম আমাদের উইথ হচ্ছে 3.24, হাইট হচ্ছে 11.83। এটা কিন্তু উপরে নিচে আছে, মানে উপরে হচ্ছে, মানে বলতেছি আমি আরেকবার একটু আমার সেই ওয়ার্ড আমি যে আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, উপরে যেটা দেখাচ্ছে, যে উপরে এখানে আপনি যেটা লিখবেন আর কি, সেটা হচ্ছে উপরেরটা হাইট, নিচেরটা উইথ অপশনের। এখানে দেখতে পাচ্ছেন এই যে লম্বালম্বিভাবে একটা হচ্ছে আপতিতভাবে, একটা লম্বালম্বিভাবে হচ্ছে হাইট, আর নিচেরটা হচ্ছে উইথ। আমরা একটু আবারও আমাদের সেখান থেকে ঘুরে আসবো। সেটা হচ্ছে যে উইথ 3.24, হাইট 11.83, 3.24, 11.83, 3.24, 11.83। আচ্ছা, আমি বারবার ভুলে যাচ্ছি কেন জানি, দাঁড়ান একটু আমি আবার দেখি বলি। 3.24। আচ্ছা, আমি একটা করে ইনপুট দিচ্ছি। 3.24, এটা হচ্ছে 3.24, আর উপরেরটা আমরা দেব, আমরা উপরেরটা দেব হচ্ছে 11.83। ওকে, ওকে, 11.83 ইন্টার দেবো। এই যে এখানে কিন্তু ভালো একটি লম্বা চলে এসেছে, আমরা উপর পর্যন্ত লাগিয়ে দেব। ঠিক আছে, এই যে এখন ঠিক আছে, পুরো অ্যাকুরেট। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে আমরা আরেকটি শেপ ইনসার্ট করব। শেপটা একটু মনে রাখবেন যে শেপটা কোথাও আমাকে একটু খুঁজে নিতে হবে। শেপটা হচ্ছে যে
শেপ কোথায়, এই যে এটা, এই দেখছেন, এই যে এই শেপটা, এই শেপটার নামটা কি? এই শেপটা হচ্ছে যে, এগুলো দেখতে পাচ্ছি না, আরেকবার দেখাই, সেটা হচ্ছে এই যে এই শেপটা, হ্যাঁ, হাফ ফ্রেম বলে শেপটার নাম, হাফ ফ্রেম। এটা নিব, আমরা একটা ক্লিক করব। এটারও কিন্তু একটা সাইজ আছে, আমি সাইজটা একটু আরেকবার দেখে আসবো। আমি অনেক অসংখ্য মানে দুঃখিত, মানে কি বলি, আমি দুঃখ প্রকাশ করছি বিষয়টির জন্য। আমি আরেকটু দেখে আসি। এটা হচ্ছে অ্যানাদার শেপ। অ্যানাদার শেপের হাইট হচ্ছে 3.66, 2.66, ওকে, 3.66 আর কি 2.66, একটু দেখে রাখেন বা আপনারা লিখে নিতে পারেন, 3.66, 2.66। 3.66, 2.66, এন্টার। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটি গোল্ডেন কালারের ডট আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি মানে এটার থিকনেসটা একটু কমাতে পারতে পারেন। আপনি যদি এখানে বাম পাশে টানেন তাহলে দেখবেন এটা থিকনেস কমতেছে, আর ডান পাশে টানলে থিকনেস বাড়তেছে। আচ্ছা, আমরা একটু চিকন রাখবো এটাকে। আচ্ছা, চিকন রাখলাম এবং এটাকে ধরে উপরের দিকে টানবো, এটা চিকন হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর লাগছে। এখন একটু মোটা রাখবো, জাস্ট একটু হালকা হালকা, হ্যাঁ। আচ্ছা, হালকা মোটা রাখলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা চলে যাব এই যে এখান থেকে, এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছি? আমরা চাচ্ছি 90 ডিগ্রি। না, আমরা, হ্যাঁ, কিন্তু 90 ডিগ্রিটা কেমন জানি। আচ্ছা, 90 ডিগ্রি ঠিক আছে। আমরা যদি একটু এখানে বসে, এই যে এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু যদি প্রিভিউটা আপনাদের আবার একটু দেখাই, যে দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যার সিভি বানাতে চাচ্ছি তার একটি ছবি অ্যাড করবো এখানে। যেহেতু আমরা একটি ছবি অ্যাড করব, তার জন্য ছবির ইনসার্টে চলে যাব, পিকচার, দিস ডিভাইস। আপাতত আমার কাছে ধরেন আমি আমার নিজেরই একটি সিভি তৈরি করব। আমার ডাউনলোড করা একটি ছবি আছে, আমরা চলে যাই। এই যে এখানে কিন্তু আমি আমার ছবিটি পেয়ে গেলাম। আচ্ছা, এই যে কিন্তু ছবিটা এখানে কেন আসলো না, সরি, ছবিটা কেন আসতেছে না? ও, এটার পিছনে চলে গিয়েছিল, তাই এখানে ছবিটা আসতেছে না আর কি। কিন্তু আসার তো কথা। আচ্ছা, ভালো কথা, আমি এটাকে কাটি, ছবিটা আসতেছে না। আমি দেখি আরেকবার ট্রাই করি। আচ্ছা, আমি শেপ দিয়ে চাইলে কিন্তু ছবি ইনসার্ট করতে পারি, আমি গত ক্লাসে শিখিয়েছিলাম আপনাদের। আচ্ছা, আমি যদি একটা সার্কেল নেই, আচ্ছা সার্কেল একটা নিলাম, নেওয়ার পরে আমি যদি আউটলাইন, আচ্ছা আউটলাইন আমরা পরে দেখবো, আগে আমরা একটা ছবি অ্যাড করে নিই। শেপ ফিল, পিকচার দিস ফ্রম এ ফাইল, আমরা চাচ্ছি আমাদের ছবি, এই যে এখানে আমার একটা ছবি আছে, আমি ছবি দিলাম, দিয়ে আমি এটাকে এখানে আনলাম, এনে আমি শিফট ধরে একটু টান দিয়ে বড় করলাম, হ্যাঁ। পিকচার ফরম্যাটে গেলাম, হ্যাঁ, এখানে একটু মোটামুটি ঠিক লাগতেছে। আচ্ছা, এখন আমি এখানে আমার নামটা দেবো, হ্যাঁ। এই যে আমি এখানে আমার ছবিটা বসালাম, এখন আমি আমার নামটা দিই, ইনসার্ট শেপ টেক্সট। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেন, শেপে কিন্তু একটা টেক্সট অ্যাড করার অপশন আছে, যে টেক্সট এ লেখা থাকবে, হ্যাঁ, টেক্সট বক্স নামে। এটা ক্লিক করবেন, করে আরেকবার ক্লিক করে এখন একটু লম্বা করে টান দিবেন আপনার নাম অনুযায়ী। এটা উপর নিচে হলে সমস্যা নেই, আপনি পরে ধরে এটাকে সরাতে পারবেন। আমরা আউটলাইন দেবো, নো আউটলাইন। আউটলাইন তো জানেন আপনার, শেপ ফিল দেবো, নো ফিল। আচ্ছা, এখন আমি মাঝখানে আমার নামটা লিখি, ওকে। আমরা এটাকে হোয়াইট করে নেব, সরি সাদা করে নেব। সাদা করলাম, একটু বড় করি, বোল্ড। আচ্ছা, বোল্ড রাখলাম, ঠিক আছে। এই যে এখন কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আমার নামটা, ঠিক আছে। আমি নামটা একটু নিচে নিচে আনতে পারি, ঠিক আছে। আমি দেখি ফন্ট যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন দেখা যায়, আমি একটু দেখতেছি, জাস্ট নাও অ্যাড করতে পারি। ফন্ট অ্যাপ্লাই করার পরে এখন কিন্তু আগের চেয়ে একটু ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, এখন আমরা চলে যাব, যে আমরা এখন আমাদের স্কিল অ্যাড করব, স্কিল। আমি কি কি স্কিল পারি, যে এই জায়গাতে স্কিল অ্যাড করবো। আমরা চলে যাবো আমাদের গুগল ক্রোমে, আমরা যাবো চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে যাওয়ার পর আমরা দেখবো, আমি একটি সিভি তৈরি করতে চাচ্ছি, আমাকে আমার প্রয়োজনীয় যাবতীয় ইনফরমেশন দেও, লাইক, হ্যাঁ, লাইক স্কিল সামারি, এডুকেশনাল স্ট্যাটাস, এটসেট্রা। আর চ্যাটজিপিটি কিন্তু আমাকে আমার কিছু সিভি ইনফরমেশন দিয়ে দিল। এই যে এখানে কিন্তু আমার অনেকগুলো স্কিল রয়েছে, আমি স্কিলগুলা কপি করবো। আচ্ছা, প্রথমে আমি এখানে আসবো, এখানে এসে আমি
শেপে যাব, শেপে আরেকটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে একটু বড় করব, বড় করে আবার আগের মতো শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন একটু বড় করে আমরা লিখবো এখানে স্কিলস, স্কিলস দিলাম। আচ্ছা স্কিলসটা আমরা হোয়াইট করলাম, লেখাটা কি একটু একটু বড় করব, হ্যাঁ। আচ্ছা মাঝখানে না, না সাইডে থাক, সাইডে ঠিক আছে। আমরা স্কিলটা দেওয়ার পরে এখান থেকে স্কিলের নিচে একটা দাগ দিব, দাগ দেওয়ার জন্য আবার শেপে চলে যাবে, এই যে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, লাইনটি ধরবো, ধরে এখানে টান দিয়ে এটাকে লাইনটাকে এখানে বড় করব। লাইনটার কালার দেব আমরা হোয়াইট, একটু মোটা করে দেব ওয়েট, ওকে এটা এটা একটু ঠিক আছে। আমি জানি না আমার সিভিটা কেমন হচ্ছে, আশা করি ভালো হবে। এটাকেও বোল্ড করে নিই, ওকে। আচ্ছা এখানে একটু বসিয়ে নিলাম। এখন আমি আমার নিচে স্কিলগুলো দেবো, যেহেতু আমি স্কিলগুলো এখান থেকে কপি করবো, আমার এখানে অনেক স্কিল রয়েছে কিন্তু আমি এত স্কিল দেবো না, আমি ধরতে চাই আমি একটু স্কিল দেবো, আমি বেশি দেবো না এখানে। আচ্ছা আমি আরেকবার শেপ থেকে টেক্সট বক্স আনবো, তারপর এখানে এসে এগুলা পেস্ট করবো, কিন্তু পাশে আমি বুঝতেছি না। আচ্ছা আমি যদি নিজের মতো করে দেখি HTML দাঁড়ান একটু, যদি আমি একটু স্টার চিহ্নতেই, আচ্ছা এখন আসতেছে, হ্যাঁ HTML CSS JS ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত স্কিল আমি দিয়ে দিলাম। এটাকে আমি ধরে এখানে আনলাম শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন। এটার ভিতরটা আমি দিতে চাচ্ছি, এটার ভিতরটা আমি কি কালার দেব, হোয়াইট কালার, ওকে। এখানে কিন্তু হয়ে গেল। ও ভালো কথা, আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছি। আচ্ছা আমি একটু বড় করে নিই, ওকে। আমি একটা এখানে কিন্তু দিতে ভুলে গিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন তা জানি না। সেটা হচ্ছে যে আমি এখানে আমার বেসিক কিছু ইনফরমেশন দিতে ভুলে গেছি, যেমন আমার কন্ট্যাক্ট, ইমেইল, এই যে ইত্যাদিগুলো দিতে ভুলে গিয়েছি আর কি। আচ্ছা এগুলো একটু একসাথে সিলেক্ট করলাম, করে একটু নিচে নিয়ে আসলাম, হ্যাঁ। যখন শিফট ধরে এক একটা এলিমেন্টে ক্লিক করবেন তখন এগুলো একসাথে সিলেক্ট হবে। যেখানে আমার কিছু ইনফরমেশন দেবো, ধরেন আমি আমার ফোন নাম্বার দেবো, আমার শেপে চলে যাব, টেক্সট বক্স ইনসার্ট করবো, আমরা দিতে চাচ্ছি যে 012345678 9। আচ্ছা আমি আমার রিয়েলটাই দিচ্ছি, যেমন 8565216 আচ্ছা আমরা একটু এখানে কাস্টমাইজ করে নেব, যেহেতু আমরা ফোন নাম্বার দিতে যাচ্ছি, ওকে ঠিক আছে। এই কাস্টমাইজটার মধ্যে এমন হবে নাম্বারটা। আর শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন, আপনারা জানেন টেক্সটের কালার কীভাবে চেঞ্জ করতে হয়। এখান থেকে আমরা হোয়াইট দেবো, এটাকে ধরে নিয়ে এসে এখানে বসাবো, হ্যাঁ। তো এখানে বসানোর পরে এখন আমাদের একটি আইকন লাগবে, যে আইকনটি তারা বোঝা যাবে যে এটি একটি ফোন নাম্বার। আমি ইনসার্টে চলে যাবে, যে শেপের নিচে আইকনের একটি অপশন আছে, আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার সাথে সাথে একটু কিছুক্ষণ ওয়েট করা লাগবে, কারণ এটা একটু ইন্টারনেট থেকে বের করবে আইকন আমার জন্য, কিন্তু এতক্ষণ লাগার তো কথা না, কেন আসতেছে না আইকন, বুঝলাম না। এমন হচ্ছে কেন, এখানে কিন্তু আইকন আমার আসতেছে না কেন জানি, আমি চেষ্টা করতেছি আইকন আনার, কিন্তু এমন তো কখনো হয় না। আচ্ছা আমি দেখি, যদি আমি একটি শেপ নিই, এটার শেপ আউটলাইন নো আউটলাইন, শেপ ফিল পিকচার দিয়ে আমি যদি ফ্রম আইকন, আচ্ছা এখন দেখি আমার আইকন আসতেছে না কেন জানি। আচ্ছা আমি দেখি অনলাইন পিকচার্সের মধ্যে কি পাওয়া যায়, না আমার কোনোটাই আসতেছে না আজকে। আচ্ছা আমরা বেশিক্ষণ অপেক্ষা করবো না, আইকন থাকলে হয়তো আমার জন্য একটু সুবিধা হতো, যেহেতু আসতেছে না সেহেতু আমি আবার গুগলে চলে যাই, গিয়ে আমি লিখতেছি যে নাম্বার এসপিজি। আচ্ছা আমি কি ওয়েবসাইট থেকে নামাই, কি কারণে আমরা আসতেছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে, ওকে কিছু করার নাই, কিন্তু এখন দুর্ভাগ্যবশত আমাকে ডাউনলোড করা লাগতেছে আর কি। কিন্তু আইকন অপশনটা কেন খুলতেছে না, আমি একটু ট্রাই করি, একটু সময় দিয়ে ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা এটা কাটি, ইনসার্ট আইকন, এটা হোক, আমরা এখান থেকে আমাদের মতো ট্রাই করি। কিন্তু আইকন অপশনটা খোলার কথা, কিন্তু কেন যেন আজকে স্টাক করতেছে। আচ্ছা যেহেতু খুলতেছে না, আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা
এখান থেকে একটি ডাউনলোড করে নেব। আচ্ছা না, ডাউনলোড করছি অলরেডি যে একটা, হ্যাঁ। যেহেতু খুলতেছে না, আমরা এটা কাটি। আমরা শেপ একটা ইনসার্ট করি, একটা সিঙ্গেল ক্লিক করি, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল দেবো আমরা। সরি, কই গেলাম? শেপ ফর্মে শেপ আউটলাইন তো দিলাম, শেপ ফিল হচ্ছে পিকচার ফ্রম এ ডিভাইস। এই যে, কিন্তু আমার তো হোয়াইট লাগতো। আচ্ছা আমি একটু দেখি আবারও, হোয়াইট হলে ভালো হয় আমার জন্য। কিন্তু আমি বুঝতেছি না যে কেন এই আইকনের অপশনটা খুলতেছে না। আইকনের অপশনটা খুললে খুবই সহজে আমি ইম্পোর্ট করতে পারতাম, এত ঝামেলাটা লাগতো না। আচ্ছা আমরা পাইছি, কিন্তু এখানে হচ্ছে একটা হোয়াইট এসভিজি ফাইল। আমরা এটাতে চলে যাই, চলে গিয়ে হ্যাঁ এই যে এটা এটা আমরা নামাতে চাচ্ছি হোয়াইটটা। আচ্ছা আমরা দিই সেভ ইমেজেস, সেভ করলাম। আচ্ছা হ্যাঁ, তো আমরা আরেকবার কষ্ট করে শেপ ইনসার্ট করি, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, পিকচার ফ্রম এ ফাইল। এই যে সাদাটা আনলাম, হ্যাঁ। এই যে এখানে আনার পরে এই যে এখন একটু কিন্তু দেখতে ভালো লাগতেছে। ও সরি, আমরা শিফট ধরে টান দেবো, তাহলে আমরা এটাকে বেকাতেরা করতে পারবো না, হ্যাঁ। তা আমরা করলাম, আর এটাকে একটু মোটামুটি বড় করলাম। ফোন নাম্বারটাকেও একটু বড় করলাম, আর একটু এটাকে দেখি একটু ভালো করে বসিয়ে নিই, হ্যাঁ। ঠিক আছে বোধ হয়। এখন ফোন নাম্বারটাকে একটু করে ব্যাস হচ্ছে কি একটু এদিক সেদিক হয়ে গেছে। আচ্ছা আমরা তো বাদ দিই, আমরা এখন আমাদের মেল আইকন লাগে, মেল আইকন হোয়াইট পিএনজি। আমরা চলে গেলাম এখান থেকে, এটাও আমরা একটু সেভ করে নেব। সেভ করার সাথে সাথে আমরা আবার এখানে আসবো, এই যে এটাকে কপি পেস্ট করবো, কপি পেস্ট করে আবার শেপ ফরম্যাটে চলে যাবো, শেপ ফিল, পিকচার ফ্রম এ ফাইল। এখান থেকে আমাদের মিলটা ইম্পোর্ট করবো, হ্যাঁ। এই ইম্পোর্ট করলাম। এখন হচ্ছে আমরা আমাদের মিলটা এখানে লিখবো, আমার ফোন নাম্বার যেটা দেখে কপি পেস্ট করি, সঙ্গে আমাদের মিলটা এখানে লিখে দিই। মেল কিন্তু সব ছোট হাতের হবে, কিন্তু এমএস ওয়ার্ডের অনুসারে এটা ওটা এরা বড় দিয়ে দিছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আমি একটা কাজ করি, ফোন নাম্বারটা এখানে সরাই আনি, একটু দূরে দূরে থাক, আর মেলটাও একটু দূরে থাক। কোথায় মেলটা আমি ধরতে পারতেছি না। এই যে একটু এখানে থাক, আর মেলটা আমি একটু টেনে এখানে আনলাম, ঠিক আছে। এই যে এখন কিন্তু একটু মোটামুটি আগের তুলনায় দেখতে ভালো লাগতেছে। আচ্ছা আমি স্কিল অ্যাড করি, আমি স্কিল আরও কয়েকটা অ্যাড করতে পারবো, চাইলে আমি আরেকটু অ্যাড করি, যে তোমার জায়গা আছে। যেমন এই কিন্তু আমার বাস্তব স্কিল, সেটা হচ্ছে তারপর নেক্সটে কি দেবো আর দিতে পারছি এটা আমি পারি না, এটা আমি দেবো না। আমি আর দিতে পারি হচ্ছে গিয়ে পাইথন। আচ্ছা এটুক থাক। আর এখন আমি আমার এডুকেশন সম্পর্কে কিছু সেক্রেট করব, তাই আমি করব কি, শিফটে ক্লিক করব, শিফটে ক্লিক করে এটা সরি শিফট শিফট ওকে, কন্ট্রোল সিভি কপি করলাম। এখন আমরা নিচে চলে যাই, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, এখানে আনলাম, হ্যাঁ। একটু নিচের দিকে আনার পর নিচে এখানে রাখলাম, রেখে স্কিলের জায়গায় লিখলাম এডুকেশন। আমার তো তেমন আপাতত আমি ক্লাস 9-এ পড়তেছি, আমার তেমন কিছু নেই, তো আমি আপাতত কিছু একটা লিখে দিলাম কথার কথা নিচে। এটাকে আবার কপি পেস্ট করে আনলাম, ধরেন আমরা এখানে লিখলাম বিবিএ হর্নস ইত্যাদি। আমি জানি না আমারটা কতটুকু হচ্ছে, এমবিএ, এমবিবিএস, মানে আমার যা ভালো লাগছে আমি তাই দিতেছি। এসএসসি, পিএসসি, এইচএসসি সব ওকে, এইচএসসি, পিএসসি। আচ্ছা হ্যাঁ, এটা আমি এমনি জাস্ট দিলাম স্যার, পিএসসি না পিইসি হবে, জিএসসি দিই, ওকে।
ওকে, আমি এইটুকুই দিলাম। হ্যাঁ, আমার এই সেক্টর আমি একটু প্রিভিউটা আরেকবার দেখে আসি। এই যে প্রিভিউ কিন্তু মোটামুটি সুন্দরই। এখন আমি কিন্তু উপরে একটা সামারি অ্যাড করবো আমার। তার জন্য আমি সামারি চ্যাট জিপিটির কাছ থেকে সংগ্রহ করি। সেটা হচ্ছে যে সামারি, আচ্ছা আমি দিয়ে বলি সামারি দেও। কিন্তু আমাকে একটা সামারি দিতেছে, আমি আগে এই সামারিটা কপি করি, এটা একটু কপি করবো। হ্যাঁ, এই যে এমন কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা ইনসার্ট দিলাম সামারি। চ্যাট জিপিটি আমল অবশ্যই স্পেলিং না পারলে কোনো সমস্যা নেই, কপি পেস্ট করে আনা যায় আর কি। সে ফিল ন ফিল প্লাস এ বি এ বোর্ড একটু বড় করে নেবে, অবশ্যই বড় লাগবে। হ্যাঁ, তো এইটা এখানে বসালাম, কিন্তু বেশি বড় করে ফেলেছি মনে হয়। আমরা এখানে সামারিটা রাখলাম, একটা আন্ডারলাইন দেব। এই যে একটু আন্ডারলাইনটা থাক। আন্ডারলাইন বলতে এটা একটা মানে দাগ দিছি, কারণ আন্ডারলাইন থাকলে তো একটু উপরে ঘেঁষে থাকতো, আমরা লম্বা দিছি তাই। ওয়েট একটু মোটা করব, কালো করব। ওকে, সামারি। আচ্ছা আমি আমার সামারিটা কপি করি, পুরোটা না, উপর জাস্ট একটু অংশ কপি করব। কপি করে আমি আরেকটা টেক্সট বক্স নেব, খালি টেক্সট বক্স আজকে নেওয়া লাগতেছে। আচ্ছা টেক্সট বক্স নিয়ে আমি পেস্ট করলাম, পেস্ট করে এখানে বসালাম। আমি একটু ছোট করতে হবে, কারণ না হয় জায়গা হবে না এখানে। ঠিক আছে, এখন দেখি। হ্যাঁ, এখন এই যে এখন ঠিক আছে। আমি শেপ ফরম্যাটে চলে যাবো, আউটলাইন আউটলাইন ফিল ফিল। ওকে, আচ্ছা তাহলে আমরা কপি করলাম। হ্যাঁ, এখন আমরা কি লিখবো? এখন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে আপনাদের, আগে আমরা এটা কপি করে নিই, শিফট প্লাস সিভি, মানে প্লাস সিভি বলতে মানে আগে কপি তারপরে পেস্ট, তারপরে নিচে যাব, এখানে লিখবো হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স মানে আপনার এক্সপিরিয়েন্স থাকুক আর না থাকুক, কিন্তু সামারিতে তো রাখতে হবে যে আপনার একটা একটা এক্সপিরিয়েন্স আছে, তাই না? তো আমি এক্সপিরিয়েন্স লিখি। আমার তেমন এক্সপিরিয়েন্স নাই, আমি একটা ফেক কিছু এক্সপিরিয়েন্স আপাতত সিভি তৈরির জন্য লিখি। হ্যাঁ, এই যে ধরেন আমি এখানে এক্সপিরিয়েন্স দিই, যে এক্সপিরিয়েন্সটা আমি ইয়া থেকে আনি। আমার জন্য একটা ফেক এক্সপিরিয়েন্স লিখে আসলাম। আচ্ছা এই যে এখানে কিন্তু বলছে যে আমার কিছু এক্সপিরিয়েন্সের ইয়া দিছে, কিন্তু আসলে আমার এক্সপিরিয়েন্স করতে কোনো কোম্পানির জীবনে চাকরিও করি নাই, তাই জানি না। হ্যাঁ, কিছু মনে করবেন না আপনারা। আমি যদি এখানে স্টারকে, কিন্তু ডটগুলা কেন যেন আসতেছে না। হ্যাঁ, সমস্যা নেই, হইতেছে তেমন কিছু না। আমি শুধু এগুলো কাটতেছি আর একটা ইন্টার দিচ্ছি, ঠিক আছে? ওকে, যেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আমি সাথে নিচে আর একটু কিছু অ্যাড করতে পারবো এখানে যদি। আচ্ছা আমি নিচে একটা কাজ করি আমি। হ্যাঁ, একটা ভালো কথা মনে পড়ছে, আমি এটা এখানে রাখলাম, দেখে এক্সপিরিয়েন্স আর এইটা একসাথে নিচে আনলাম এখানে। হ্যাঁ, এখন আমি একটা কাজ করতে পারি যে আমার এডুকেশন যে সেক্টরটা, হ্যাঁ এটাকে আমি শিফট, সরি শিফট, এটাকে ধরি, আবার এটাকে ধরি, ইন্টুটা কোনটা আনলাম ভাই, এসে গেলাম এটা এটা, এই তিনটা আমরা করব কি, চেষ্টা করবো যে একসাথে নিয়ে এখানে আনতে। আমরা এই যেহেতু এগুলো সব ব্ল্যাক করে দেবো, যেহেতু একসাথে সিলেক্ট করে আমি একসাথে ব্ল্যাক করতে পারবো। ঠিক আছে, এখন আনলাম তো ভালো কথা। এখন নিচে একটা আনলাম না, অত শেপটা আসতেছে না কেন, নাকি শেপটা হারাই ফেললাম? আচ্ছা শেপ জাহার নামে যাক, আমরা আগের মতো বসে যা টেক্সটটা 27 সেটাও 27 দিয়ে দিই, 27। ও ভালো কথা। এখন আপনারা হয়তো বলবেন আমি টেক্সট সাইজ কোথায় পেয়েছি। আপনি যখন একটা টেক্সটে ক্লিক করবেন, যে এখানে কিন্তু টেক্সট সাইজ থাকবে, আপনি সাইজটা দেখে আর পরেরটাতে বসাতে পারবেন। আচ্ছা আমি বসালাম, তাতে একটা আমার দাগ লাগতো, এই যে আমি দাগটা এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা এটাকে আমি এখানে রাখলাম,
এক্সপিরিয়েন্সটা চাইলে আমি একটু উপরে উঠাইতে পারি, বাট থাক, ঠিক আছে মোটামুটি। আর এখানে আমি কিছু এক্সট্রা অপশন অ্যাড করতে পারি। আগে এটার মতো ইগদানি সিবি একটু যাই আর একটু যাই। ওকে, এখানে আমরা চাইলে আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষতা কেমন সেটাও লিখতে পারি। যদি আমি এখানে দেখি ল্যাঙ্গুয়েজ বলি, স্ক্রিনশট অপশন চলে এসছে। এখন আমি এটাকে কপি করি। আচ্ছা, আমি যেগুলো আসলে সত্যি সত্যি যে ল্যাঙ্গুয়েজগুলো পারি আমি এগুলা লিখি। আমি পারি বাংলা চলে আসছে, বাংলা। এটা কত সাইজ? 14। তো এটাও 14ই হবে, 14 থাক। আর অ্যাপটোস পারি, এটা হচ্ছে আমি পারি বাংলা। তারপর আমি আর কি পারি? আমি পারি ইংলিশ। তারপর ইংলিশের পরে আমি পারি অ্যারাবিক, মোটামুটি অ্যারাবিকের পরে আমি চাইনিজ পারি। আচ্ছা, একটু থাক, হ্যাঁ, এটাকে একটু সাইডে নিই। এবার আমি চাইলে নিচে আমার হবি, আমার শখ সম্পর্কে লিখতে পারি। আমার শখ কি? আমার শখ হচ্ছে যে আচ্ছা, কপি করলাম, নিচে আনলাম। একটু ভিডিওটা লম্বা হবে, আশা করি বোরিং ফিল করবেন না। নিচে সরি, ল্যাঙ্গুয়েজ না, এটাকে রাখলাম হবিস। আমার হবি কি? আমার হবি তেমন কিছুই না। আমার হবি আল্লাহ বাবু ভালো জানেন আমার হবি কি। আবার এখানে টেনে আনলাম, আমি এগুলোকে কেটে দিলাম। এখানে লিখি আমার হবি কোডিং, তারপরে গ্রাফিক্স ডিজাইন, গার্ডেনিং। মোটো বাস্তবিক কিছু তো লেখা দরকার, তাই না? সুইমিং। একটু এটা লম্বা করি, ঠিক আছে। যেটা বুঝে আমি একটু ভুল করছি, হ্যাঁ, এই যে বস পাইছি। গ্রাফিক্স কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ধরেন আপনার কোনো ভুল করে থাকেন, ধরেন আপনি টান দিয়ে সরাই ফেলছেন, ঠাস করে আপনি Ctrl+Z দিলে আগের অবস্থানে ফিরে আসবে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের সামারি আজকে। কেমন হয়েছে আশা করি জানাতে বলবেন না। একটু প্রিভিউটা একটু আমরা দেখিনি। এই যে এটা হচ্ছে আমাদের সিভি। আপনারা চাইলে অন্য স্টাইলও বানাতে পারবেন, আমি আপাতত এই স্টাইলটা আপনাদের শিখালাম। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে। এবং পিডিএফ কীভাবে তৈরি করে আমি একটু দেখাই। আপনারা কী করবেন? Ctrl+P দিবেন। পি দিয়ে এখানে প্রিন্টার অপশনে গেলে যেটা আপনি প্রিন্ট করতে চান, এই যেমন স্যামসাং M2020 প্রিন্টার আছে, আমি আপাতত প্রিন্ট করবো না, আমরা আপাতত পিডিএফে কনভার্ট করবো। তাই আমি মাইক্রোসফট প্রিন্ট ও পিডিএফ দিলাম। তারপর আমরা প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় সেভ করতে চাই, ধরেন আমরা এখানে সেভ করতে চাই। আমরা একটা ফাইল দিলাম, যে আমরা যার সিভি বানাইলাম, একটা ফাইল নাম দিয়ে সেভ করলাম। এখন আপনার পিডিএফটা পেয়ে গেলেন। আমরা আপাতত এটা ডোন্ট সেভ করে দিই, আমাদের এখন দরকার নেই। আবার যদি আমাদের ফোল্ডারে চলে যাই, ডাউনলোড সেক্টরে যদি যাই, ডাউনলোডে কিন্তু হ্যাঁ, এই যে ইরফান সিবি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাই এই যে আর যে সিবিটা তৈরি করেছিলাম সিবিটা চলে এসেছে। কিন্তু সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটু এক্সট্রা ওভারলে রয়েছে। এগুলা কীভাবে ঠিক করবেন আমি নেক্সট ক্লাসে জানি। কিন্তু আপাতত যেহেতু আমি আমার সিবির প্রজেক্টটা কেটে দিয়েছি, তাই আমি দেখাতে পাচ্ছি না দুর্ভাগ্যবশত। আচ্ছা, যাক, আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনারা সকলেই মজা পেয়েছেন ক্লাসটা দেখে। একটু লম্বা ছিল এবং একটু ক্রিটিক্যাল ছিল আর কি, কিন্তু মোটামুটি ভালো। ক্লাসটা কিন্তু দেখতে ভালো ছিল। তো থ্যাংকস ফর দিস ক্লাস। আজকে ক্লাসটা দেখলেন। ভুলে এখানে একটু মিস্টেক হয়েছে, আমি একটু যদি দেখাই আপনাদের। এই মিস্টেকটা একটু আমার করা উচিত হয়নি। আচ্ছা, আমি মিস্টেকটা ঠিক করে দিই। মিস্টেকটা হচ্ছে, আমি যদি দেখাই এই যে মিস্টেক, এখানে আমার লেখার কথা কি জানেন? এখানে আমি লিখতাম হয়েছে যে, এখানে কি লিখতাম? এখানে আমি এই যে এটা লিখতাম, সরি, কপি। ওকে, ওকে, এখন ঠিক আছে। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের MS ওয়ার্ডের আরও একটি ক্লাসের মধ্যে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইদানিং একটু ঘন ঘন ভিডিও বানাইতেছি, তো একটা দুঃখের সাথে কথা বলা যাচ্ছে যে আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের বেসিকটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আমরা পরের ক্লাস থেকে অ্যাডভান্স কিছু কাজ করব। আমরা
একটু আপনারা লক্ষ্য রাখবেন একটা বিষয়, আমি একটু আপনাদেরকে একটু বলে রাখি যে আমি যে এতদিন আপনাদের যে বেসিকগুলো করালাম, আমি একটু আমার আগের স্লাইডগুলোতে ঘুরে আসি, আমি আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আপনারা এই যে আমি একটু আরেকবার বেসিকটা রিভাইজ দিচ্ছি, কারণ এখন যে কাজটা করবো এটা হচ্ছে খুবই কমপ্লিকেটিভ। এটাতে মাস্ট বি আপনাকে প্রথম থেকে না দেখলে আপনি হয়তো বুঝবেন না, ঠিক আছে? এটা একটু কমপ্লিকেটিভ, একটু প্রথম থেকে না দেখলে বুঝবেন না, যেহেতু বেসিকটা আমরা কমপ্লিট করবো এবং ভবিষ্যতে অ্যাডভান্সে যাব, তাই একটু রিভিশন দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট কি, একটু আমি আরেকবার যদি একটু আপনাদেরকে দিই, ধরেন একটু বেসিক ধারণা দিই, হ্যাঁ, একটু বেসিক ধারণাটা দিয়ে নিচ্ছি। একটু একটু সময় লাগবে, কিন্তু মনোযোগ দিয়ে একটু ক্লাসটা দেখবেন। হোয়াট ইজ ফন্ট? ফন্ট কি? ফন্ট বলতে বোঝায় কি লেখার নির্দিষ্ট নকশা বা আকৃতিকে বোঝায়, মূলত লেখার যে ডিজাইনগুলো আমরা করে থাকি সেটিকে ফন্ট বলে। আমি একটু সরাসরি ওয়ার্ডে চলে যাব। আপাতত আমি একটু ওয়ার্ডে গিয়ে আমি আপনাদেরকে দেখাই, কারণ একটু প্র্যাকটিক্যাল ভিত্তিক করাবো, তো আপাতত স্লাইডেতে তো মনোযোগ না দিয়ে আমরা। আচ্ছা, ফন্ট হচ্ছে যে এখান থেকে ফন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনারা যদি কিছু লেখেন, ধরেন ওয়েলকাম টু কোর্স, এখন আপনারা চাচ্ছেন লেখার ডিজাইনটা চেঞ্জ করতে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখেন অনেকগুলো। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনার কোম্পানির নাম বা যেটাই মানে যে নামটাকে যে কোনো কিছু আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন ডিজাইনটা। আপনি বুঝতে পারলেন? এটাই হচ্ছে ফন্ট। আচ্ছা, আমি একটু ফাস্টলি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট হচ্ছে যেমন কিছু বিখ্যাত ফন্ট আছে, এরিয়াল, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি ইত্যাদি ইত্যাদি। আর এটা ভালো কথা যে ফন্ট ইজ ইকুয়াল টু লেখার ডিজাইন বা স্টাইল। আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। পপুলার ইংলিশ ফন্ট যেমন টাইমস নিউ রোমানের লেখাগুলো এমন দেখতে হয়, ক্যালিব্রি লেখা এমন দেখতে হয়, জেড ব্রেন্স মনে এমন দেখতে, এরিয়াল ইত্যাদি এমন। আবার কিছু বাংলা ফন্টও আছে। বাংলা ফন্ট আমি বুঝিয়েছি আপনাদের ইনশাল্লাহ। আমরা অ্যাডভান্স ক্লাসের প্রথম ক্লাসটাতে আমরা ফন্ট ডাউনলোড বিষয়টা এবং শ্রুতনিয়মচির ব্যবহারটা আমি শিখিয়ে দেবো। ওকে, শ্রুতনিয়মচি আপনারা কি চান না সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আচ্ছা, এইটুকুই তো। আর ফন্ট, কয় ধরনের ফন্ট এখন বাজারে পাওয়া যায়, মানে ওয়েবসাইটগুলোতে পাওয়া যায়, সেগুলো নিয়েও আলোচনা করব। আপাতত থাক। তো এই ছিল আমরা এটা নেক্সট। হ্যাঁ, আমার নেক্সট স্লাইডটাতে আবার একটু দেখিনি। টিপল ক্রিপ, সরি, ও, এখন আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপাতত আমার এটাতে কোনো কাজ নেই, আমি এটা কেটে দিই। এখন এখানে আমরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি, যেমন আজকে আমাদের, আচ্ছা ভালো কথা, আজকে আমাদের টার্গেট থাকে, সেটাই তো দেখালাম না আমি। আবার ইয়াতে চলে যাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের মূল টার্গেটটা আমরা একটু ফিল আপ করে নিই, ঠিক আছে? কিছু মনে করবেন না, আবার যে আসলাম। আমরা ইনশাল্লাহ আপনাদের পাওয়ার পয়েন্ট শিখিয়ে দেবো। আমি আবার ইন্ট্রো দিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু আওয়ার নিউ কোর্স। আজকে আমাদের বেসিক্যাল লাস্ট ক্লাস। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আজকে আমরা কী তৈরি করবো সেটা তো বলাই হয়নি। আজকে আমাদের প্রজেক্ট হবে পিআই তৈরি। পিআই আপনারা বুঝেন কি না সেটা আমার জানা নেই। পিআই হচ্ছে কি মূলত, সেটাকে পিআই হচ্ছে, মানে পিআই হচ্ছে যে প্রোফর্মা ইনভয়েস, এটার পুনরূপ হচ্ছে প্রোফর্মা ইনভয়েস, যেটা সাধারণত দেশে আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখে। আমরা নেক্সট স্লাইডে দেখিনি কি এটা মানে। হ্যাঁ, এই যে একটু এটাকে পিআই বলে। আপনি যদি একটু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিআই। এবং এখানে আমি লিখেছি, 1 নম্বরে লিখেছি যে আমদানি রপ্তানি জনিত একটি আন্তর্জাতিক মানের, এটা হচ্ছে আমদানি রপ্তানি জনিত একটি আন্তর্জাতিক মানের একটি দলিল, যা দ্বারা দেশের বিদেশি প্রতিষ্ঠান থেকে পণ্য আমাদের দেশে রপ্তানির জন্য প্রস্তুত করে থাকেন। তাছাড়া এটি প্রমাণ হিসেবেও কাজ করে। হ্যাঁ, মানে এটি হচ্ছে যদি কেউ বিদেশ থেকে পণ্য আমদানি করতে চায়, তখন সে বিদেশি প্রতিষ্ঠান যখন একটি যে ইনভয়েস তৈরি করে তাকে বলে পিএ বা প্রোফর্মা ইনভয়েস। এখানে কিন্তু অনেক কিছু থাকে, একটু দেখবেন। প্রথমে থাকে হচ্ছে কোম্পানির নাম, দেখতে পাচ্ছেন। তারপরে কি থাকে? তারপর থাকে হচ্ছে তার কোম্পানির অ্যাড্রেস। তারপর থাকে একটা টাইটেল, প্রোফর্মা ইনভয়েস নং, ডেট। তারপর ইম্পোর্টারকে, তার নাম। এটা আমি একটা পরিচিত মানে আমাদের ইপিআই, এটা আমরা সংগ্রহ করছি। এটা হচ্ছে এখানে আইআরসি নং, টিন নং, ভ্যাট বিল নং, পোর্ট অফ ফ্লোরিং, পোর্ট অফ প্লেসমেন্ট, এইসব লেখা থাকে। ডিসক্রিপশন অফ গুডস, তো মানে বুঝছেন যে মানে কী কী প্রোডাক্ট থাকবে। এখানে থাকবে হচ্ছে ঘর কী কী প্রোডাক্ট সে কিনবে, এসব থাকবে। তারপরে এগুলা কত টাকার পণ্য, এগুলোও লেখা থাকবে। এবং কিছু রিমার্কস লেখা থাকবে, যেমন এই কাগজের সাথে কী কী সংযুক্ত করতে হবে। এবং ব্যাংক ডিটেলস সম্পর্কেও কিছু একটা লেখা থাকবে। আচ্ছা, আমরা এখন সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাই।
আচ্ছা, এখন আমরা চলে আসলাম আমাদের ওয়ার্ডে। ওয়ার্ড আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পেজের লেআউট দিয়ে নিব। পেজের লেআউট থাকবে পোর্ট্রেট, মার্জিন, ন্যারো অবশ্যই থাকবে। সাইজ A4 দেবো না, সাইজ আজকে আমরা লেটারে করবো। ডিজাইন করবো, একটু ফাস্ট করব। পেজ বর্ডার দেবো, পেজ বর্ডার হচ্ছে আমরা বক্স দেবো, এটা। ওকে ওকে, সুন্দর বক্স হয়ে গেল। এখন আমরা উপরে প্রথমে কোম্পানির নাম লিখবো। আমরা যদি একটু এখানে দেখে নিই, যেখানে কিন্তু আমাদের একটা PDF রয়েছে, একটা কোম্পানির নাম থাকবে। আমি কোম্পানির নামটা লিখে দিচ্ছি। আমরা কোম্পানির নাম লিখলাম, ধরুন এটা আমাদের কোম্পানির নাম। এখন আমরা একটা টেক্সটাইল সেন্টার করলাম, এই যে এখান থেকে টেক্সটাইল সেন্টার করা হয়। ফন্টটা একটু চেঞ্জ করি, ফন্ট এটা থাক, ফন্ট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বড় করলাম নামটা, এই যে এক্স্যাক্টলি এখন সুন্দর লাগছে। হ্যাঁ, যদি একটু ছোট করে করলাম, তারপরে কি থাকে একটু দেখে আসি। তারপর থাকে হচ্ছে অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা দিই আমাদের। এটা কিন্তু সব ডেমো পারপাস ইউজ করতেছি আমি। এরিয়াল, একটা ফন্ট দিলাম এরিয়াল। আমি একটা দিয়ে নিচ্ছি 774 বাই। নিচে আমরা আমাদের ফোন নাম্বার এবং মেল দিয়ে দেবো। ফোন দিয়ে দিচ্ছি একটা, এবং একটি মেইল দেবো। মেইলটা হচ্ছে এমন থাকে যে মেইল, একটু আমরা লিখলাম, তারপরে কি থাকে একটু দেখি। একটু লেখাগুলো ছোট করে নেব, যে এই লেখাগুলো একটু ছোট করলাম। তারপরে কি লেখা থাকে, তারপর লেখা থাকে আচ্ছা স্পেসিং, একটু জিনিসটা আমি আপনাদের দেখে। সেটা হচ্ছে স্পেসিং হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে লাইন স্পেসিং থেকে, মানে লাইনটা একটু যাতে এটা না, আমরা এটাতে স্পেসিং দেবো। আমরা চলে গেলাম লাইন স্পেসিং 8 ফিটে। আমি এখান থেকে যদি 4 দিই, তাতে আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখন দেখতে ভালো লাগছে। এখন আমরা এটা আরেকবার PDF-এ চলে যাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোফর্মাইট বেস নং, তারপর ডেট, এটি একটি লেখা আছে, অপশন আছে, আমি সেটি এই দুটা দেখবো। তা আমরা চলে গেলাম ওয়ার্ডে, গিয়ে লেফটে গেলাম, লিখলাম, একটু বড় করলাম, লিখলাম সব বড় হাতের কিন্তু ব্যবহার করবো আমরা। প্রোফর্মা ইনভয়েস একটা স্যাম্পল ইনভয়েস নাম্বার দিলাম, আর এখানে একটি স্পেসিংটা আমরা বাড়াবো। ওকে, এটা কিন্তু আন্ডারলাইন ছিল, আমরা এটাতে আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। আমরা এখন আসলে রাইটে না, আমরা একটু স্পেস দিয়ে নেব। স্পেস দিয়ে এখানে লিখবো ডেট, এবং এই যে এখানে যে আন্ডারলাইন হয়ে গেছে, যেটুকু আন্ডারলাইন হয়েছে সেটুকু আমরা আন্ডারলাইন সরিয়ে দেবো। এই যে যেমন এই এরিয়াটাতে আমার কোনো আন্ডারলাইনের প্রয়োজন নেই, আমি এটাকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু এখানে এমন দেখাচ্ছে কেন? ওকে, এই অংশটা আমরা আন্ডারলাইন করব না, ঠিক আছে। ডেট দেব, ডেট হচ্ছে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে ডেট দিলাম। আমরা এখানে ডেটটা উল্টা দিচ্ছি, আমরা ডেটটা দেবো হচ্ছে যে 8 জুলাই, সব বড় হাতের হবে, সরি, জুলাই 2026। ওকে, আমরা ফন্টটা চেঞ্জ করবো, ফন্টটা আমরা দেবো টাইমস নিউ রোমান। ওকে, এখন দেখা যাচ্ছে একটু আধুনিক, এটাকে টাইমস নিউ রোমান দিয়ে দিব। এটাকে আন্ডারলাইনটা আমরা রিমুভ করে দেব, কিন্তু এবার এই অংশটাতে একটু আন্ডারলাইন রয়ে গেছে। ঠিক আছে, ডেটটা একটু সামনে। ওকে, এখন দেখেন একটু সুন্দর লাগছে। আমরা যদি একটু স্পেসিংটা আর একটু বাড়াতে পারি, যদি আমরা 3 দিই, 3 দিলেও ঠিক আছে। আচ্ছা, নেক্সটে কি ছিল, সরি,
নেক্সটে ছিল ইম্পোর্টারের কিছু তথ্য। আচ্ছা, উপরে কি আমরা একটা ডট ডট দেবো? হ্যাঁ, হালকা একটা ডট ডট তো দেবো, এই যে এখানে। আচ্ছা, যদি ডট ডট দিতে চাই তাহলে আমাকে স্পেসিংটা কমাতে হবে। আগে আমরা স্পেসিংটা কমিয়ে নিই, একে দিই, ওকে, তারপর নিচে দেবো ডট ডট, ডটে ক্লিক করবো, সুন্দর ডট ডট হয়ে যাবে। আমরা চাইলে এখানে একটু কিছুটা স্পেসিং ব্যবহার করতে পারি, যদি এখানে 1.5, ওকে 2, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট আছে একটা, আমরা 4 ঘরের একটা টেবিল নেবো, এখানে একটা, এই ঘর একটা, এই ঘর একটা, এই ঘর একটা, আমরা 4 ঘরের একটা টেবিল নেবো প্রথমে। হ্যাঁ, তো যদি আমরা 4 ঘরের একটা টেবিল নিই, লাইন অফ করলাম, ইনসার্ট টেবিল, মানে এই যে মাত্র 4টা ঘর নেব। দেখতে হচ্ছে অনেকগুলা মনে হয়, কিন্তু আমাদের আসলে প্রয়োজন হবে 4টা। আমরা টেবিলে চলে গেলাম, 4টা ঘর নিলাম, এটা উপরের গুলা ছোট রাখবো, নিচের গুলা বড় করবো, এটাই। তো প্রথম ঘরে আমরা কি লিখবো? প্রথম ঘরে হচ্ছে আমরা লিখবো ইম্পোর্টার বায়ার নেম এন্ড অ্যাড্রেস, দেবো ইম্পোর্টার বায়ার নেম এন্ড অ্যাড্রেস। তারপর এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে শিপিং মার্ক। এখানে আমরা লিখবো শিপিং মার্ক। এগুলো কিন্তু মাস্ট বি আপনাদের টাইমস নিউ রোমান ইউজ করতে সুন্দর লাগবে, একটু প্রফেশনাল মনে হবে টাইমস নিউ রোমান। ওকে, তারপর কি এগুলো বোল্ড করা আছে, আমিও বোল্ড করে দিই। একটু ছোট করবো, আর এটা একটু হালকা এদিকে নেব। এখন এখানে আমি ইম্পোর্টারের তথ্য দেব, ইম্পোর্টারের তথ্য দিই, ধরেন আপাতত, তারপর ইম্পোর্টারের অ্যাড্রেসটা দিব। এখানে সব জায়গায় আন্ডারলাইন কেন হচ্ছে আমি বুঝতেছি না, আমি আন্ডারলাইনটা অফ করে দিই। হ্যাঁ, তারপর এটাকে আমি টাইমস নিউ রোমান দিব, টাইমস নিউ রোমান দিলাম, বোল্ড দিলাম, সরি। তারপরে এখানে হচ্ছে আমি কোম্পানির অ্যাড্রেসটা দেব। ধরেন আমরা একটা অ্যাড্রেস দিই যে ইন্দিরা মার্কেট, কেরানীগঞ্জ, ঢাকা 1200। আমি জানি না শিওর পোস্ট কোড, আমি আপাতত এমনি দিলাম, দিয়ে মাস্ট বি আমি নিচে এখানে ইয়াটা লিখবো। আচ্ছা, টাকাটা নিচে আনলাম, এখানে কমাতে বাংলাদেশ লিখবো। ও, ভালো কথা। এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যেহেতু এখানে জিঞ্জিরা মার্কেট, কেরানীগঞ্জ, ঢাকা 1200 ব্যবহার করেছি, তাই আমাকে এখানে একটা এক্সট্রা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে যেহেতু আমি বিদেশ থেকে তো কোনো একটি পণ্য আমদানি বা রপ্তানি জাতীয় কোনো কিছু একটি করব, তাই আমি এখানে দু জায়গায় সেম বাংলাদেশের অ্যাড্রেস ইউজ করতে পারবো না, আমি হয়তো উপরেরটা বিদেশের অ্যাড্রেস ইউজ করতে হবে। এখন আমাদের মূলত কাজটা হচ্ছে যে এখানে যে অ্যাড্রেসের জায়গাটি রয়েছে, সেখানে আমরা বিদেশি অ্যাড্রেস ইউজ করতে হবে। যেহেতু আমরা নিচে ইম্পোর্টারের জায়গায় বাংলাদেশের নাম, মানে বাংলাদেশি অ্যাড্রেস ইউজ করছি, এখানে আমরা বাংলাদেশ ইউজ করতে পারবো না। ও সরি, এখানে একটু বুঝছে বাংলাদেশ। ওকে, তো এখন আমাদের কাজটা করতে হবে কি, এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। আমি আপাতত একটা কথা আমি একটা ইন্ডিয়ান অ্যাড্রেস দিই। হ্যাঁ, ধরেন মার্গোয়েজ স্ট্রিট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ধরেন আমরা একটা ইন্ডিয়ান একটি অ্যাড্রেস দিতাম, আসলে আমি চিনি না অ্যাড্রেসটা, আর এখানে একটা ইন্ডিয়ান ফোন নাম্বার, ইন্ডিয়ান ফোন নাম্বার সম্ভবত 97 দিয়ে শুরু, আমি শিওর না, ঠিক এটাই হতে পারে। এখন আমরা এখানে শিপিং মার্ক দেবো। শিপিং মার্কের জায়গা আমরা ব্যবহার করবো, আমরা যদি আমাদের পিআই থেকে করেছি শিপিং মার্কের যেমন আইআরসি নং, টিন নং, ভ্যাট বিন নং, পোর্ট অফ লোডিং, পোর্ট অফ ডেস্টিনেশন, কান্ট্রি অফ অরিজিন ইত্যাদি লিখতে পারছি। আমরা আইআরসি না এখান থেকে কপি করে নিই, কপি করলাম, আমরা এখন এখানে এসে পেস্ট করলাম, একটু নিচে আনলাম, আমরা সব জায়গায় ফন্ট ইউজ করবো টাইমস নিউ রোমান, ঠিক আছে? একটু মনে রাখবেন, এই যে সরি, এই ঘরের মতো যা থাকবে সব টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করবেন, টাইমস নিউ রোমান। ওকে,
আইআরসি নাম পাইলাম, এটা বোল্ড করবো, সরি এটা বোল্ড। নেক্সট আসলে আমরা একসাথে যদি কপি করি তাতেও আশা করি কোনো সমস্যা হবে না। আবার আইআরসি নাম এতে একটু অংশ আমি কপি করলাম, ওয়ার্ড ফাইলে চলে যায়, এখানে পেস্ট করলাম, একটু এদিক সেদিক হয়ে গেছে, তার সমস্যা নেই, সবাইকে সেটেল করে নিই। এটাকে নিচে পাঠাবো, কোড অফ লোডিং চায়না পোর্ট অফ চট্টগ্রাম কান্ট্রি ফরচুন ডেট অফ শিপমেন্ট। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। আমরা এখন একটু বোল্ডের কাজগুলো সেরে নেব। বোল্ড যেগুলো প্রশ্নের মতো আকারে থাকবে সেগুলো আমরা বোল্ড করবো। যেগুলো এগুলো প্রশ্নের মতো আকারে আছে আমি সেগুলো বোল্ড করে নিচ্ছি। বোল্ড, এটাও আমরা বোল্ড করে নেব। এই যে এখানেও কিন্তু এটা বোল্ড করা করছে না কেন, দিলাম বোল্ড, এটাও আমরা বোল্ড করে দিচ্ছি। আর লেখাগুলো মাস্ট বি আমরা ছোট করবে একটু পরে, একটু জাস্ট ওয়েট এ সেকেন্ড। বোল্ড সরি বোল্ড ভ্যাট ভিন্ন, এটা আমরা বোল্ড দেবো। দিয়ে আমরা করবো কি, যে এই ঘরে যা আছে সব ছোট বড়। একটু আমরা যদি দেখি যে এখানে কেমন করে দেওয়া, এখানে মোটামুটি জায়গা আছে কিন্তু আমাদের তো জায়গা হচ্ছে না কেন? জায়গা আছে কিন্তু আমাদের তো জায়গা হচ্ছে না। আচ্ছা, আমরা এখান থেকে কিছু কমাই নি, এতটা দরকার নেই আমাদের। ও হচ্ছে পোর্ট অফ লোডিং ইনি পোর্ট অফ চায়না, এই দিলাম পোর্ট অফ ডেস্টিনেশন চট্টগ্রাম, পাইছি, বুঝছি সমস্যাটা। মানে কিছু কিছু জায়গায় আমাদের ইন্টার দিতে হবে। ডেট অফ শিপমেন্ট, এটাতে আমরা বোল্ড অফ করে দেব, এটা হালকা বড় করব। ওকে রাইট, আমরা শিপিং মার্ক লিখলাম, কিন্তু এটা আসলো না কেন? ওকে হইলো। আর এটা যদি আমি একটু ছোটও করি তাতে আর কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করছি। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যদি আমাদের পিডিএফটাতে যাই, এখানে লেখা আছে ডিসক্রিপশন অফ কোর্স, আমরাও দিয়ে দিলাম ডিসক্রিপশন অফ কোর্স। আচ্ছা আমরা লিখে নিয়েছি এখানে, সেটা হচ্ছে ক্যাপতে ডিস টাইমস নিউ রোমান হবে ফন্ট ডিসক্রিপশন অফ কোর্স। এটাকে দিয়ে আমরা আন্ডারলাইন তো আছে, টাইমস নিউ রোমানও আছে, কিন্তু এখন হ্যাঁ ঠিক আছে, আমরা বোল্ড দেবো, বোল্ডের নিচে এটাকে আমি পেস্ট করে দেব। আচ্ছা বোল্ড, বোল্ড নিচে এটাকে পেস্ট করে দিই। ওকে, ইনভয়েস নাম আমাদের তো আইসিটি 2021, আমরা এখানেও চেঞ্জ করে দিই আইসিটি 2021, আইসিটি 2021। আচ্ছা আমরা একটা থেকে আসি, এটা আন্ডারলাইন ছাড়া, আমরাও আন্ডারলাইন ছাড়া দেব, আমরা অতিরিক্ত এখানে বাড়াবাড়ি কিছু করব না। ছোট করলাম, ছোটই ঠিক আছে। এখন আমরা ঘর করতে হবে, 1 2 3 4 5 6, এক নিচেও 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 6 ইন্টু 4, হ্যাঁ হ্যাঁ 6 ইন্টু 4 হবে। ইনসার্ট 6 ইন্টু 4। ওকে, এখন আমরা এখানে লিখবো হচ্ছে সিরিয়াল নং। আচ্ছা কী লেখা আছে আমরা যদি একটু পিডিএফ থেকে দেখি, সেখানে কিন্তু লেখা আছে সিরিয়াল নং, ডিসক্রিপশন অফ গুডস, এইচএস কোড, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল প্রাইস, এই সবই, তেমন কিছু একটা লেখা নাই। হ্যাঁ, তো আমরা চাইলে কিন্তু এখানে একটা কাজ করতে পারি, আমরা প্রথমে সিরিয়াল নং বা এসএল নং যেটাকে বলে সেটা লিখি, এসএল নং, তারপরে দেখা ডিসক্রিপশন অফ গুডস, ডিসক্রিপশনস অফ গুডস, তারপর হচ্ছে এইচএস কোড, মানে যেটা দ্বারা আমাদের ট্যাক্স হবে, এইচএস কোড। তারপরে কি হবে, এরপরে হবে হচ্ছে কোয়ান্টিটি, 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 কোয়ান্টিটি। তারপরে হবে হচ্ছে প্রাইস, ইউ প্রাইস, সিএফআর, ইউ প্রাইস একটা ডলারের চিহ্ন, সিএফ। আচ্ছা আমরা এটা কপি করে
ইউএস, আমার হচ্ছে ইউএস ডলার। ওকে, এখন আমাদের সিরিয়াল নাম যেহেতু একটু ছোট পাই, আমরা এটা ছোট করে দিই। আর ওকে, ধরেন আমরা চাচ্ছি এখানে একটা গুডস লিখতে, ধরেন আমরা ইম্পোর্ট করব ল্যাপটপ, আমরা দিলাম দেখলাম এইচপি ল্যাপটপ, বা এইচপির একটা স্পেসিফিক মডেল দিয়ে দিই, যেমন 845 জিট দিলাম, 845 ইলিট বুক, সরি ব্রেনটা লেখা না, ইলিট বুক 845 জিট। ধরেন একটা এইচএস কোড আছে, আমি ধরেন 90018900, এটা এমনি জাস্ট দিলাম কারণ আমি এইচএস কোডটা জানি না। ধরেন আমরা 1000 পিস ল্যাপটপ অর্ডার দিচ্ছি, পার পিস ল্যাপটপ আমাদের বাংলাটায় খরচ হবে, কথার কথা পার পিস ল্যাপটপ আপনারা $300, $300। এখন আমরা যদি 1000 সাথে 300 গুণ করি তাহলে কত হবে জানেন? তাহলে হবে 3, 2, 3, আরো 3টা শূন্য, তত 1, 2, 3, 1, 2 দেব, 1, 2, 3, 1, 2। ওকে, তারপরে আমরা দেখি তো এখানে ডলারে কোনো চিহ্ন অ্যাড করছে নাকি, না করেনি। হ্যাঁ, এখানে আমরা অবশ্যই মাস্ট বি উই উইল বি ইউজেস খামা, আমরা পামা ইউজ করবো। ঠিক আছে, এখন প্রায় $3,00,000 মতো আসে। তারপরে ঘরে কি লেখা? তারপরে ঘরে লেখা 7,200, মানে টোটাল যেটা আমরাও দেখে দিলাম যে 3 লক্ষ, আমাদের যেহেতু টোটাল আসছে 3 লক্ষ, 3 লক্ষ দিলাম। আর এখানে কি লেখা একটু যদি একটু আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু লেখা যে FOB ভ্যালু ইজ USD $7,000 অ্যান্ড সরি ফ্রি হিটস চার্জেস ইজ, ও এখানে তো কিছু একটা চার্জ কাটে আর আমি শিওর জানি না, এপি এখনো বানাইনি তো। আচ্ছা, আমি চাইলে এই নিচের ঘরটাকে ফাঁকা করতে পারি। আমরা যখন যেহেতু একটা টেবিল, আমরা টেবিলটা সিলেক্ট করি, করলে টেবিল লেআউট নামে একটা অপশন আছে, এখানে ইরেজারে ক্লিক করবো। আমাদের লাগবে এই যে এই দাগটা লাগবে না, এই ঘরের দিলাম, ওদের এইটাও লাগবে না, এটাও দিলাম, এই ঘরটাও লাগবে না, এটাও দরকার নাই কোনো। ওকে, ঠিক আছে, একটু করলেই চলবে আমাদের। আমরা এটার মাঝখানে কিছু একটা লিখবো। আমরা এখানে লিখবো হচ্ছে কি, আমরা এখানে একটু কথা দেখবো। আমরা যদি এখন যাই গিয়ে এখানে টেস্ট করি, এটা দিয়ে এটা আর দিই। ওকে, এখানে 7,000 জায়গা আমরা দেবো 3 লাখ, 3 লাখ। আর চার্জ দিলাম 200 USD। হ্যাঁ, ইনওয়ার্ড। আচ্ছা, এখানে একটা আরেকটা করা ইনওয়ার্ড, মানে টাকাটা কত ক্যাশ ওই ওয়ার্ডে লিখবো। তা আমাদের নিজেরও সেম সেম জিনিস আমাদের কার লাগবে না। আমরা টেবিলে সিলেক্ট করবো, টেবিল লেআউট আমরা ইরেজ করবো, টেবিল এই যে এইগুলো ইরেজ করবো, আমার এই দাগগুলো লাগবে না। দিলাম 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 ওকে, আমরা মাঝখানে এরপর পেস্ট করে দিই। ওকে, সুন্দর পেস্ট হয়ে গেল। আমরা এটাকে বোল্ড করবো না, এটা বোল্ড করবো না, আমাদের জায়গার প্রয়োজন আমরা একটু পরে বড় করবো। হ্যাঁ, এখানে আমরা একটু হালকা গ্যাপ রাখলাম। এখন রিমার্কস, এই যে এইসব আমাকে লিখতে হবে। এখন আমি এগুলো কপি করে মেরে, এত টাইম নেই লেখার আমার আপাতত। আমি এখন নিচে যাই, নিচে গিয়ে পেস্ট অল ডকুমেন্ট মাস্ট বি, তারপরে একটা ইন্টার, এখানে একটা ইন্টার, তারপরে এখানে একটা ইন্টার, সরি 3 কই, এই যে 3, 4, 5, 6, 7, তারপরে হচ্ছে 8, 7, 8, 9, 8, press the 10, এখানে কি আমরা 11টা দিই, তারপরে 10 কোথায়, এই যে 10 নিলাম। এখন এগুলো কিন্তু ভালো জায়গায় খেলতে হচ্ছে, আমাদের নিচে কিন্তু আরো স্পেস লাগবে। এই যে দেখেন যে ব্যাংক ডিটেলস অ্যাড করা লাগবে। আবার তাতে আপনি একটা লক্ষ্য করছেন, তারা যে একটা প্রোফর্মা ইনভয়েস বানিয়েছে, নিচে কিন্তু আরো অনেক জায়গা আছে, অনেক জায়গা। কিন্তু আমাদের তো জায়গা খেলো কেন, আমরা মনে হয় বেশি জায়গা নিয়ে করে ফেলছি। হ্যাঁ, বেশি বড় করে ফেলছি। সমস্যা নেই, আমি পরে ছোট করবো এটাকে। আমি একটা কাজ করি, আমাদের রিমার্কসটা বোল্ড আন্ডারলাইন, আর এগুলা একটু ছোট করবো না, এগুলার যে স্পেস গ্যাপিংটা সেটাকে আমি একটু আরো ছোট করবো। 8 পিটি না আমরা দেবো 4 পিটি না, আমরা 2 পিটি কেমন দেখাবে দেখি।
মোটামুটি। আর এখানে আমি বেশি জায়গা নিয়ে ফেলছি, আমি যদি এই সবগুলো একটু ছোট করি, এখন ঠিক আছে, এখন জায়গা হবে। এখন আমরা ব্যাংকের ইনফরমেশনের নিচে অ্যাড করতে পারতাম। যদি আমরা একটু বড় করে বলতেই যে ব্যাংক আন্ডারলাইন ব্যাংক ইনফরমেশন, আচ্ছা ব্যাংক ইনফরমেশন লেখা সেখানে নাকি, সরি ব্যাংক ডিটেলস, ব্যাংক ডিটেলস করলাম, করে আবার ফন্ট দিলাম টাইমস নিউ রোমান, সরি টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান। ওকে, এখন টাইমস নিউ রোমান দিলাম, এখানে আমরা ব্যাংক ডিটেলস অ্যাড করবো নিচে ভাই। এখানে আমার প্রথমে যাচ্ছি, আচ্ছা এখানে পুরো কপি মেরে দিই। ওকে, আমরা পুরোটা আন্ডারলাইন বোর্ড কিছুই লাগবে না, আমি এতে দিলাম অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিতাম, অ্যাড্রেস দেওয়ার পরে আমি এখানে সুইফট কোড, অ্যাড্রেস সুইফট কোড, কিন্তু এখানে 2 পৃষ্ঠা কেন যাচ্ছে আমি সেটা বুঝতেছি না। হয়তো এখানে আমি একটু বেশি স্পেসিং নিয়ে ফেলছি, স্পেসিংটা আমাকে অনেক কমাতে হবে। আমি দেখি স্পেসিং কমিয়ে করতে পেতে পারি, এটাতে আমি কাছে নিলাম, নিচে কি জায়গা পাচ্ছি, তাও জায়গা পাচ্ছি না। কিন্তু ওরা কেন এবার জায়গা পেল বুঝলাম, ওরা কি নিচ্ছে এক্সট্রা, সব তো ছোট ছোট। যদি কোনো সপ্তাহ স্পিড একটু দেখি কেমন হয়, বা ভালোই জায়গা আছে, কিন্তু আমাদের তো এমন হয়ে গেল কেন। আচ্ছা যাই হোক, দেখি আমি আর একটু ছোট করার চেষ্টা করি সব কিছু, এগুলো তো এমনি থেকেই ছোট, সবগুলা আরেকটু ছোট করে, সরি এইটাকে একটু বড় করলাম, এটা যত ছোট করতে পারি করি। হ্যাঁ এখানে থাক, বা এক লাইন গ্যাপ থাক, ঠিক আছে। আর এখানে আমি গ্যাপ উঠাই দিচ্ছি, আমি এখানে একবারে ছোট করে দিচ্ছি। এখন নিচে ব্যাংক হতে চাই আরো অ্যাড করতে পারবো, এখন ঠিক আছে, কিন্তু তাদের অনেক জায়গা ছিল আমি যেটা দেখলাম। আচ্ছা বেনিফিশিয়ারি নেম, সুইফট কোড, ট্রানজাকশন লিমিটেড, অ্যাকাউন্ট নাম। এখন যেহেতু জিনজিরাম, ধরেন আমরা হচ্ছে মার্কেট স্ট্রিট কলকাতার একজন ব্যবসায়ী, এখন আমরা এখানে আমাদের ব্যাংকের নাম দেবো। কত কথা আমাদের ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট অফ ইন্ডিয়া লিমিটেড আছে কিনা জানি না, থাকতে লিমিট কেটে দিই। অ্যাড্রেস দেবো আমরা পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ সুইফট কোড এটা থাক, অ্যাকাউন্ট নাম্বারও থাক। আমরা বেনিফিশিয়ারি নেম চেঞ্জ করি, ধরুন আমাদের কোম্পানির নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেনিফিশিয়ারি নেম, এফআর টেক্সটাইল অ্যান্ড টেকনোলজি লিমিটেড। আচ্ছা এফআর টেক্সটাইল অ্যান্ড টেকনোলজি লিমিটেড, এই যে এটাই হচ্ছে পিআই। হ্যাঁ আপনারা যদি ধরেন টেবিল ক্রিয়েট, টেবিল ইরেজ টিরেজ করতে পারেন, আন্ডারলাইন ফন্ট এইসব ইউজ করে কিন্তু পিআই মূলত বানানো যায়, ইজি একটা প্রসেস। এখন কিভাবে পিডিএফ এ কনভার্ট করেন আমি দেখাই, কন্ট্রোল+P দিবেন, পিডিএফ তো আপনারা জানেন এখান থেকে আচ্ছা আমি পিডিএফ এ কনভার্ট করে আপনাদের দেখালাম না, পিআইটা কেমন হয়েছে আশা করি জানিয়ে দিবেন, অনেক সুন্দর হচ্ছে, আমার কাছে ভালো লাগছে পিআইটা। তো যাক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, অনেক কষ্টে পিআইটি তৈরি করলাম, আপনারা বাসায় বারবার ট্রাই করবেন। আজকে আমাদের বেসিকের শেষ ক্লাস, হ্যাঁ বেসিকের যেহেতু আজকে শেষ ক্লাস, তাই আজকে আমরা বেশি দেরি করবো না, আমরা খুব তাড়াতাড়ি সবাই ছুটিতে দেবো। তো আমরা একটু আমাদের পাওয়ার স্লাইডে চলে যাই, আমি একটু বেসিকটা আপনাদের আরেকবার রিভাইজ দেবো, একটু প্রথম থেকে আরেকবার রিভাইজ দেবো, কিছু মনে করবেন না, একটু লক্ষ্য করবেন তাহলে হয়ে যাবে। স্লাইড শো কোথায়, ফ্রম বিগিনিং, হচ্ছে আমি প্রথম থেকে আবারও দেখাচ্ছি। নেক্সট গেলাম এমএস ওয়ার্ড, ফন্ট অ্যান্ড পেজ সেটআপ, ফন্ট বুঝছেন, ফন্ট বুঝাইছি অনেকবার। এনএসআই ইউনিকোড, এটা আমরা অ্যাডভান্সের প্রথম ক্লাসে দেখিয়ে দিব, এনএসআই ইউনিকোড কি, স্রোতনিয়ম কি, এগুলোর কাজ কি সব শিখিয়ে দেবো। হ্যাঁ টেবিল ক্রিয়েট আপনারা তো পারেন, টেবিল ক্রিয়েট মাত্র আমি দেখাই আসলাম, যদি আপনারা বলেন আমি আরেকবার দেখাবো। আচ্ছা টেবিল ক্রিয়েট বা পিকচার অ্যান্ড শেপ ইনসার্ট, সেটা আপনারা আরেকবার ক্লাস দেখলে বুঝতে পারবেন, সেটা তো পারেন। ওই যে আমরা যে দোয়েল পাখির একটা প্রতিবেদন বানাইছিলাম সেটা তো জানেন, ঠিক আছে। তো থ্যাংকস, এটাও
হয়ে গেল। নেক্সটে কি, নেক্সটে হচ্ছে সিভিও কিন্তু আমি দেখাইছি, সিভিটা একটু আরেকবার দেখে নিতে। ঠিক আছে, সিভিতে লে আউট পেজ সেটা হচ্ছে আমাদের টাস্ক, আমার টাস্ক আর দেখবো না। নেক্সট আর কি, নেক্সট হচ্ছে পিআই হচ্ছে এই যে আমি এখানে কিন্তু বুঝিয়েছি আর আগের বার, এখানে কিন্তু আমার লোগো রয়েছে। আমি চাইলে ভবিষ্যতে আমি আপনাদের পাওয়ার পয়েন্টেরও কাজ অবশ্যই আনবো। আচ্ছা, এক্সেল পরের বার থেকে আমরা যেহেতু বেসিক শেষ করছি, আমরা অ্যাডভান্সটা আপাতত আটকে রাখলাম, আমরা নেক্সট ইনশাল্লাহ এক্সেল দিয়ে শুরু করবে, যে আমাদের নতুন থাম্বনেল হবে এইটা। তো আশা করি এখন আপনারা ওয়ার্ড সম্পর্কে একটা ভালোই মোটামুটি আইডিয়া পেয়েছেন। এখন আপনাদের কি করতে হবে জানেন, আপনাদের করতে হবে কি, আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে এবং আপনাদের বারবার ট্রাই করতে হবে। ট্রাই না করলে কিন্তু পারা যাবে না, আমাকে দোষারোপ করতে পারবেন না পরের বার, আপনাদের ট্রাই করতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আজকের লাস্ট ক্লাস ছিল, আমরা অ্যাডভান্সের পরে ক্লাস আনবো এমএস ওয়ার্ডে, আমরা যখন মাইক্রোসফট এক্সেলের বেসিক, পাওয়ার পয়েন্টের বেসিক ক্লাস শেষ করবো, কারণ অনেকেই তো চাচ্ছেন এক্সেলের বেসিকটা শিখতে, অ্যাডভান্স তো অনেক চান না। আমি অ্যাডভান্স এক্সট্রা দিচ্ছি, আপনারা চাইলে নিতে পারেন। তো আমরা পরের বার থেকে এক্সেল শুরু করবো ইনশাল্লাহ। আজকে ওয়ার্ডের কাজটা আমি আপাতত সমাপ্ত দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে। দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো পর্বে। তো এটাই ছিল আমাদের পিআই, মানে যেটা আমরা দেখে দেখে বানাইলাম। আর যদি পিআই লিঙ্ক লাগে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। তো আশা করি ক্লাসটি এতদিন আপনাদের ভালো লেগেছে। নেক্সটে আমি আগামীকাল বা পরশুদিন থেকে আমি তৈরি করব, মানে চেষ্টা করবো যে এক্সেলের জন্য আমি আপনাদেরকে ক্লাস দেখাতে পারি। আচ্ছা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।